আবার record on this computer. So this is technically lab 1. আমার কথা হচ্ছে যে আমাকে এখানে lab 1 এর যখন ফাইলটা ওপেন করছি তখন এই স্পেসিফিক ডিভাইস গুলো আমার অলরেডি দেখতে পাচ্ছি। দ্যাট মিনস এই ডিভাইস গুলোকে আমাকে কনফিগার করতে হবে। তো এখন কথা হচ্ছে আমার অ্যালাইনমেন্ট ঠিক নাই। আমি ধরেন এটাকে মাঝখানে আনতে চাচ্ছি, তাহলে কি করব? তো একটু কষ্ট করে উপরের দিকে খেয়াল করেন, আমি একদম লেফট মোস্ট যেটা আছে সেখানে যখন হোভার করি, একটু যে খেয়াল করেন, এটা কি? এটা হচ্ছে আপনার সিলেক্ট, তারপর এটা হচ্ছে আপনার ফাইন্ড, এটা হচ্ছে আপনার ডিলিট। ঠিক আছে? তো আপনি ধরেন হচ্ছে লেটস সে সিলেক্ট করবেন, এই যে এইটা একদম লেফট মোস্ট যেটা, সেটা যদি ক্লিক করে আপনি জাস্ট বাউন্ডারি, এরকম জাস্ট বাউন্ডারি ক্রিয়েট করেন, তা আপনি যে কোনো একটা ডিভাইস, লেটস সে এই ডিভাইসটা ধরে যদি টান দেন, তাহলে কি এগুলাকে মুভ করতে পারবেন, অর্থাৎ কোঅর্ডিনেট চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছি? এই যে দেখেন এখানে কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে, দেখা যাচ্ছে? আচ্ছা, এরপর জাস্ট একটা ক্লিক করলাম, ছেড়ে দিলাম। আপনারা সবাই আই থিঙ্ক হচ্ছে ড্র ডট আইও বা লুসিড চার্ট এইসব জায়গায় হচ্ছে কি ড্র্যাগ এন্ড ড্রপ করে ডায়াগ্রাম বানাইছেন না? তো এই সফটওয়্যারও মেইনলি হচ্ছে আপনাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে কোনো ডিভাইস বসাইতে হয়। ওকে, তো আমি আবার সিলেক্ট করি। সিলেক্ট করে ধরেন আমি এটাকে হচ্ছে এখন একটু সাইজে বড় করতে চাচ্ছি। বড় করতে চাচ্ছি কারণ হচ্ছে এটা দেখতে একটু ছোট। সো আমি জাস্ট কি করব, কন্ট্রোল চেপে মাউসের হুইলটা ঘুরাবো। দেখেন, কন্ট্রোল চেপে মাউসের হুইলটা পিছের দিকে ঘুরালে ছোট হয়ে যাবে, সামনের দিকে ঘুরালে বড় হয়ে যাবে। ওকে, তারপর আমি আবার বাউন্ডারি বক্স এনে এটাকে মাঝখানে নিয়ে আসলাম। তো আমরা লাস্ট ক্লাসে, অর্থাৎ ভেরি ফার্স্ট ক্লাসে আমরা হচ্ছে কি শিখছি, যে কোনটা আমার এন্ড ডিভাইস, কোনটা আমার রাউটার, কোনটা আমার সুইচ, শিখছি না সিম্বল গুলো, রাইট? তো এখন বলেন তো, এই যে রাউটার, এটা হচ্ছে রাউটার, আমি কেমনে বুঝলাম? কারণ কি এখানে একটা ক্রস সিম্বল আছে, রাইট? সো দিস ইজ আ রাউটার, দিস ইজ অলসো আ রাউটার। এন্ড এখানে দেখেন এদিকে অ্যারো এন্ড এদিকে অ্যারো, তাহলে এটা কি? সুইচ। এন্ড এটা হচ্ছে কি, দুইটা পিসি আছে। এন্ড পিসি মানে কি? এন্ড ডিভাইস, যেগুলো নেটওয়ার্কের এন্ড প্রান্তে থাকবে, যেগুলোর মাধ্যমে হিউম্যান কি করবে, একটা নেটওয়ার্কের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে এইটাও শিখছি যে আমার রাউটার, রাউটার কি সিমিলার ডিভাইস, তারপর কি রাউটার সুইচ কি ডিফারেন্ট ডিভাইস, রাউটার পিসি কি সিমিলার ডিভাইস, পিসি পিসি কি সিমিলার ডিভাইস, পিসি সার্ভার কি সিমিলার ডিভাইস। এন্ড সিমিলার ডিভাইসে কিভাবে কানেক্ট করি? কপার ক্রস ওভার। সিমিলার ডিভাইসে কিভাবে কানেক্ট করি? কপার ক্রস ওভার। ডিফারেন্ট ডিভাইসে কিভাবে কানেক্ট করি? কপার স্ট্রেট থ্রু, অর্থাৎ একটা সলিড লাইন দিয়ে, রাইট? আর রাউটার, রাউটার ডিরেক্ট কানেক্ট করি কিভাবে? সিরিয়াল ওয়্যার দিয়ে, তাই না? সিরিয়াল ওয়্যার কোথায় কানেক্ট করি? সিরিয়াল পোর্টে। তো এবার যদি একটু দেখেন, আপনি রাউটারের উপর এসে হোভার করেন, কোন একটা ডিভাইসের উপর এসে যদি আপনি মাউসটা রেখে দেন, তখন তখন হচ্ছে আপনাকে হোভার করে কিছু একটা মেসেজ দেখাবে। এন্ড ওইটা আর কিছুই না, আলটিমেটলি ওই ডিভাইসের কোন পোর্টে কোন আইপি অ্যাড্রেস বা কোন ম্যাক অ্যাড্রেস আছে বা কি কি পোর্ট আছে সেগুলো আপনি দেখতে পারবেন। এন্ড এক একটা পোর্টের মাথায় রাখবেন, এক একটা পোর্টের দুইটা স্টেট থাকে, একটা হচ্ছে আপ স্টেট, একটা কি ডাউন স্টেট। ওকে, তো এখানে যদি একটু খেয়াল করেন, R1 এর ক্ষেত্রে আমার টোটাল কয়টা পোর্ট আছে? চারটা, ভিলেনটা ছাড়া। একটা, দুইটা হচ্ছে কি ফাস্ট ইথারনেট পোর্ট, একটা কি, দুইটা কি সিরিয়াল পোর্ট। এন্ড সিরিয়াল পোর্টের কাজ কি? রাউটার, রাউটার কানেক্ট করা। আর ফাস্ট ইথারনেট পোর্টের কাজ কি? রাউটারের সাথে সুইচ বা রাউটারের সাথে পিসি কে কানেক্ট করা, রাইট? আচ্ছা, তো এবার হচ্ছে আমরা নিচের দিকে যাই। নিচে এখানে দেখেন দুইটা, জি জি জি, রেকর্ড করা হচ্ছে, কোনো সমস্যা নেই, রেকর্ড করা হচ্ছে, right? এবার হচ্ছে একটু নিচের দিকে খেয়াল করেন, নিচে দুইটা রো আছে, রাইট? এই রো এন্ড এই রো। তো ফার্স্টে যে রো আছে এটা হচ্ছে মেইন ক্যাটাগরি। লেটস সে আপনি এখানে যদি হোভার করেন, কি দেখতে পাচ্ছেন? নেটওয়ার্ক ডিভাইসেস। এখন এই নেটওয়ার্ক ডিভাইসের আন্ডারে এগুলো কি সাব ক্যাটাগরি, কি হতে পারে? রাউটার, সুইচ, তারপর কি হাব, তারপর কি ওয়্যারলেস ডিভাইসেস এন্ড সো অন। আপনার নেটওয়ার্ক ডিভাইস গুলো কি কি সেগুলো কিন্তু এখানে লিস্ট ডাউন হয়ে যাবে। অর্থাৎ আপনি একটা মেইন ক্যাটাগরি সিলেক্ট করলে এখানে সাব ক্যাটাগরি আসবে, আর সাব ক্যাটাগরি সিলেক্ট করলে এখানে আপনি মডেল গুলা দেখতে পারবেন। ওকে, যে কি কি মডেলের রাউটার এখানে আছে। লেটস সে আমি ধরেন এই রাউটারটা বসাবো, তা আপনি জাস্ট কি করবেন? সিলেক্ট করবেন এন্ড এখানে জাস্ট ক্লিক, দ্যাটস ইট। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, দ্যাটস ইট। আপনি জাস্ট কি করবেন, ধরেন এই রাউটারটা সিলেক্ট করবেন, এখানে বসাবেন, তা জাস্ট এই রাউটারটা সিলেক্ট করলেন, লেফট মাউস দিয়ে, মানে মাউসের যে লেফট বাটনটা ওইটা দিয়ে, তারপর জাস্ট আবার লেফট বাটনে ক্লিক করলো। বুঝতে পারছি কিভাবে রাউটার, একটা নতুন রাউটার বসাবো। এখন ধরো আমার লাগতেছে না, আমি কি বলছি, এটা হচ্ছে কি ডিলেট বাটন।
সো এটায় ক্লিক করবেন, দেখেন ক্রস চলে আসছে। আপনি যে কোনো ডিভাইসের উপর বা ওয়্যারের উপর জাস্ট ক্লিক করেন, ডিলিট শেষ, ক্লিক করেন, ডিলিট শেষ। তারপর আপনি আবার সিলেক্ট মোডে চলে যান, এই যে সিলেক্ট। আপনি চাইলে ইএসসি চেপেও সিলেক্ট মোডে চলে আসতে পারেন। ওকে, শর্টকাট। আপনি ধরেন ক্রস মোডে ছিলেন বা ডিলিট মোডে ছিলেন, আপনি ইএসসি চাপলেও কি সিলেক্ট মোডে চলে আসতে পারেন। ওকে, এবার সেকেন্ড মেইন ক্যাটাগরি যদি অ্যাক্সেস করি, তাহলে এখানে কি এন ডিভাইস দেখাচ্ছে। সো এন ডিভাইস বিভিন্ন ধরনের হতে পারে এরকম এন ডিভাইস এটা, তারপর হতে পারে হোম রিলেটেড এন ডিভাইস, হতে পারে স্মার্ট সিটি রিলেটেড এন ডিভাইস এন্ড সো অন। তারপর থার্ডটা কি বিভিন্ন কম্পোনেন্টস। তারপরটা কি এই যে ফ্ল্যাশের মতো যে সাইনটা, এটা আলটিমেটলি হচ্ছে কানেকশনস, অর্থাৎ আপনি কি টাইপের ওয়্যার ইউজ করতে চাচ্ছেন সেটা বুঝায়। তো কানেকশনস এর আন্ডারে কি থাকবে, আবার কানেকশনস আছে। And এখানে দেখেন ডিফারেন্ট টাইপের ওয়্যার আছে। আর একটু যদি খেয়াল করেন, আমি যখন এখানে হোভার করব, তাহলে নিচে হচ্ছে নাম আসে, দেখতে পাচ্ছি এই জায়গায়। যেমন ধরেন আমি এটার উপর যদি হোভার করি, নাম কি আসছে? স্ট্রেট থ্রু। স্ট্রেট থ্রু কপার স্ট্রেট থ্রু, যেটা আমরা শিখছিলাম লাস্ট ক্লাসে, যে স্ট্রেট লাইন যেটা সেটা কি কপার স্ট্রেট থ্রু। এবার এই যে ড্যাশ যেটার উপর ইয়ে করি, এটা কি কপার ক্রস ওভার। তারপর এরকম এই যে দুইটা রাউটারের মাঝে, এটা কি সিরিয়াল ওয়্যার। এই সিরিয়াল ওয়্যার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিরিয়াল ডিসিই, আর একটা হচ্ছে সিরিয়াল ডিটিই। সো যেটাকে দেখবেন হচ্ছে ক্লক পালস আছে, এরকম দেখেন একটা ক্লকের মতো সিম্বল আছে, দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সিরিয়াল ডিসিই। আর যেটা ক্লক নাই সেটা হচ্ছে সিরিয়াল ডিটিই। আপনাদের ডিসিই ডিটিই নিয়ে এত ভাবা লাগবে না, আমরা হচ্ছে মেইনলি ডিসিই টাই ইউজ করবো ল্যাব ওয়ানে। এন্ড মেইনলি আপনারা যখন প্রজেক্ট করবেন, সিরিয়াল ডিসিই টাই ইউজ করা হয়। এন্ড ডিসি ইউজ করলে যেটা সুবিধা, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যে সিনক্রোনাইজেশন নিয়ে কথা বলছিলাম না প্রোটোকল পড়ানোর সময়, আপনার ধরেন এই রাউটারটা যে স্পিডে ডেটা পাঠাচ্ছে, ওই রাউটারটা যদি ওই স্পিডে ডেটা রিসিভ করতে না পারে, অর্থাৎ স্পিডটা যদি স্লো হয় বা বেশি হয়, তখন কি সিনক্রোনাইজেশন হবে? হবে না, রাইট? সো ক্লক পালস দিলে যেটা হয়, এটা দিয়ে যখন আপনি একটা রাউটার কানেক্ট করবেন, ওই রাউটারে লেটসে আপনি বলে দিচ্ছেন যে 72,000 স্পিড, 72,000 বিটস পার সেকেন্ড, অটোমেটিক্যালি আপনার রাউটার টুতে 72,000 বিটস পার সেকেন্ড হয়ে যাবে। আপনাকে আলাদা করে ওইটা ডিফাইন করতে হবে না। এন্ড সিরিয়াল ডিসিডি যখন আপনি কানেক্ট করেন, একটা ওয়্যারের অবশ্যই দুইটা মাথা থাকে, তাই না? যেমন ফর এক্সাম্পল আপনি এটাকে ধরলেন, এই যে দেখেন এই ওয়্যারটা আমি ধরলাম, ধরার পর এটা দেখেন একটা দেখেন ল্যাজের মতো কিছু একটা আসছে। তো আপনি যে ডিভাইস দুইটা কানেক্ট করবেন তাদের যে কোনো একটাকে সিলেক্ট করলেন। এখন একটা ওয়্যার আমি কোথায় কানেক্ট করি, কোন একটা পোর্টে কানেক্ট করি না? হুম, ওয়্যার গুলো কোথায় কানেক্ট করি? পোর্টে কানেক্ট করি। সিরিয়াল ওয়্যার কোন পোর্টে কানেক্ট করব? সিরিয়াল ওয়্যার কোন পোর্টে কানেক্ট করব? হ্যালো, সিরিয়াল ওয়্যার কোন পোর্টে কানেক্ট করব? সিরিয়াল পোর্টে। সিরিয়াল ওয়্যার সিরিয়াল পোর্টে কানেক্ট করব। আর কপারে যে কোনো ওয়্যার কোন পোর্টে কানেক্ট করব? ইথারনেট পোর্টে। ওকে, আমি এখান থেকে হচ্ছে কোন ওয়্যার নিছি? সিরিয়াল ওয়্যার। ফার্স্ট এর রাউটারের লেটসে আমি সিরিয়াল পোর্টে আমি কানেক্ট করলাম, এই যে দেখেন আরেকটা মাথা কি খোলা না, অর্থাৎ আরেকটা মাথায় কানেক্ট করতে হবে। তো আপনি সিরিয়াল ডিসিই নিয়ে প্রথম যেই ডিভাইসে কানেক্ট করছেন, সেই সাইটটা হয়ে যায় ডিসিই সাইট। আর এরপর যে ডিভাইসে লেটসে আমি সেকেন্ডলি এই ডিভাইসের এখানে কানেক্ট করলাম, এই সাইটটা হয়ে যাচ্ছে কি ডিটিই সাইট। তো যেটা বললাম, যে আপনার এই যে আমি সিরিয়াল ওয়্যারটা নিলাম, এই সিরিয়াল ওয়্যারের আমি ফার্স্টে কি এই রাউটারে কানেক্ট করছি না? তো এই সাইটটাই যে ফার্স্টে যে সাইটটা, এটা হয়ে যাবে কি ডিসিই সাইট। আর যে সেকেন্ড সাইটটা, এটা হয়ে যাবে কি ডিটিই সাইট। তাইলে আপনি যদি হচ্ছে ক্লক ছাড়া যেটা, সেটা যদি হচ্ছে আপনি কানেক্ট করতেন, তাহলে কি হইতো? যেটা ক্লক ছাড়া, এনি গেস? ক্লক ছাড়া যেটা, সেটা যদি কানেক্ট করতেন তাহলে কি হইতো? অভিজিৎ ভাই,
আচ্ছা আচ্ছা, যেটা বললাম যে আপনার ধরেন হচ্ছে যখন সিরিয়াল, এটা কি, এটা হচ্ছে ডিসি তাই না, আর এটা কি ডিটি টাইপের ওয়্যার তাই না, যেটাকে ক্লক পালস থাকে সেটা হচ্ছে কি ডিসি, যেটাকে ক্লক পালস থাকে না সেটা কি ডিটি। ওকে, সো দুইটা রাউটার যখন আপনি নিচ্ছেন, এই দুইটা রাউটারের মধ্যে ফার্স্ট যেখানে কানেক্ট করলেন যদি এটা ডিসি ওয়্যার হয়, তাহলে অবশ্যই এই সাইডটা কি হবে, ডিসি সাইড হবে, এন্ড অপর সাইডটা কি হবে, ডিটি সাইড হবে। অপর পক্ষে আপনি যদি এটা ডিসি ওয়্যারের জায়গায় ডিটি ওয়্যার নিতেন, তাহলে আপনি প্রথম যে সাইডটা কানেক্ট করতেন সেটা হয়তো ডিটি সাইড আর ডিসি সাইড, রাইট? এটাই হচ্ছে ডিফারেন্স। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দিস টু, আলটিমেটলি হচ্ছে একটাতে ক্লক পালস থাকে, মানে চিহ্নের মধ্যে সিম্বলে ক্লক পালস থাকে, আর এটা সিম্বলে ক্লক পালস থাকে না। অন্যদিকে হচ্ছে ডিসি যখন ইউজ করবেন তখন ফার্স্ট সাইড শুড বি ডিসি, সেকেন্ড সাইড শুড বি ডিটি। যখন ডিটি ইউজ করেন তখন ফার্স্ট সাইড শুড বি ডিটি, সেকেন্ড সাইড শুড বি ডিসি, দ্যাটস ইট। আচ্ছা, ডিসি তে, ডিসিই তে থাকে, মানে সিম্বলের কথা যদি বলেন, সিম্বলের হিসাবে দেখেন কার উপর আছে, ডিসিই তে আছে। ওকে, দেখছেন, ডিসি সাইডে হচ্ছে ক্লক পালস আছে। ঠিক আছে, হুম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি। বললাম যে ক্লকের যে সিম্বলটা, এই ক্লকের সিম্বল বলতে এই যে এরকম করে, এই যে সিম্বলটা, এটা হচ্ছে ডিসি ওয়্যারে থাকবে, কিন্তু ডিটি ওয়্যারে থাকবে না। ওকে, আচ্ছা, তো তারপর আমরা এখন তাহলে হচ্ছে মোটামুটি জানি যে এই টুলটা কিভাবে কাজ করাইতে হয়। তাহলে এখন আমরা কোথায় চলে যাব, আমাদের ইনস্ট্রাকশন ফাইলে চলে যাব। আমাদের ইনস্ট্রাকশন ফাইল হচ্ছে এখানে। তো আমাদের ইনস্ট্রাকশন ফাইলের শুরুতে আমাদের ফার্স্ট এর কাজ কি, তার আগে একটু যদি এটা দেখেন, এই যে টেবিলটা এটাকে বলা হয় হচ্ছে অ্যাড্রেসিং টেবিল। সো অ্যাড্রেসিং টেবিলের মধ্যে কোন টেবিল, আসলে আপনার যেটা বলছিলাম যে প্রত্যেকটা ডিভাইসেরই কি থাকবে, ইন্টারফেস থাকবে অথবা পোর্ট থাকবে, রাইট? সো R1 এর দেখেন এখানে সে এইদিকেও কানেক্টেড, অর্থাৎ এইদিকে তার একটা পোর্ট ইনভলভ, এইদিকে কি তার একটা পোর্ট ইনভলভ। R1 এর এই পোর্টের নাম কি, FA00। R1 এর এই পোর্টের নাম কি, S000। ওকে, তো এই পোর্ট গুলা কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে না, এটা র্যান্ডম, এটা যে কোনো কিছু হইতে পারে। কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেহেতু হচ্ছে আমার R1 আর R2 এই দুইটা যেহেতু হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড, তাহলে এটা অবশ্যই কি টাইপের ওয়্যার, সিরিয়াল ওয়্যার। এন্ড এই পোর্ট গুলো কি টাইপের পোর্ট, সিরিয়াল পোর্ট। অন্যদিকে এখানে যেহেতু একটা রাউটার একটা সুইচ কানেক্টেড, সেই জন্য অবশ্যই অবশ্যই এই পোর্টটা কি একটা ফাস্ট ইথারনেট বা কোন একটা ইথারনেট পোর্ট। বুঝতে পারছি? তো এই কনভেনশন গুলো বুঝতে হবে। তো আর ওরা দেখেন দুইটা পোর্ট দেওয়া আছে, ওই পোর্টে কোন আইপি অ্যাড্রেস বসাইতে হবে সেটা দেওয়া আছে, কোন সাবনেট মাস্ক বসাইতে হবে সেটা দেওয়া আছে। আজকের ক্লাসে সাবনেট মাস্ক বুঝতে পারবেন না, কারণ বেসিক্যালি সাবনেট মাস্ক হচ্ছে ফাইনালের টপিক। ওকে, যে আপনাদের প্রজেক্টেও লাগবে। জাস্ট আজকের ক্লাসের জন্য বেসিক জেনে রাখেন যে আপনি যখনই কোনো একটা ইন্টারফেসের মধ্যে আইপি অ্যাড্রেস বসাবেন, আপনি জাস্ট আইপি অ্যাড্রেস বললেই হয় না, আপনাকে সাথে সাথে কি সাবনেট মাস্কটাও বলে দিতে হয়। এখন কথা হচ্ছে স্যার কেন বলে দিতে হয়, বলে দিতে হয় বিকজ সাবনেট মাস্কটা হচ্ছে আপনার নেটওয়ার্ককে চিনতে সহায়তা করে। কি বললাম, নেটওয়ার্ককে চিনতে সহায়তা করে, যে আচ্ছা এই এই আইপি অ্যাড্রেসটা কোন নেটওয়ার্কের। একটা নেটওয়ার্কে তো একটা আইপি অ্যাড্রেস থাকে না, দেয়ার ক্যান বি মোর দেন ওয়ান ডিভাইসেস ইন আ নেটওয়ার্ক অর ইন আ ল্যান, তাই না? তো একটা নেটওয়ার্ককে আইডেন্টিফাই করতে সাবনেট মাস্ক ইউজ করা হয়। এন্ড রাউটার হচ্ছে মেইনলি কি করে, সে হচ্ছে এই যে আইপি অ্যাড্রেসটা আপনি দিচ্ছেন আর এই যে সাবনেট মাস্কটা আপনি দিচ্ছেন, এই দুইটার মধ্যে লজিক্যাল এন্ড অপারেশন করে। এন্ড এন্ড অপারেশন করলেই কি সে নেটওয়ার্ক সম্পর্কে আইডিয়া পেয়ে যায়, যে আসলে এটা কোন নেটওয়ার্কের প্যাকেট এন্ড কোন নেটওয়ার্কে পাঠাইতে হবে। বুঝতে পারছি গাইস? হ্যালো, আচ্ছা, এবার সেকেন্ডলি যদি একটু ডিফারেন্স গুলো আরেকটু ভালোভাবে অবজার্ভ করেন, আপনার এখানে কয়টা নেটওয়ার্ক আছে, এটা একটা নেটওয়ার্ক না, লাস্ট ক্লাসে শিখছি, এটা একটা নেটওয়ার্ক না, এইটা একটা নেটওয়ার্ক না, এটা কিন্তু লাস্ট ক্লাসে শিখছি, রাইট? তাই না?
আচ্ছা, এর মধ্যে আমার এটা কি একটা ল্যান, তাই না? এটা কি একটা ল্যান, এন্ড এটা কি একটা ওয়ান। এখন কথা হচ্ছে এটা মাথায় রাখবেন, প্রত্যেকটা ল্যান থেকে প্যাকেট কি রাউটার হয়ে অন্য নেটওয়ার্কে যাবে না? ধরেন এখান থেকে কোন একটা প্যাকেট, লেটস সে পিসি 1, সে হচ্ছে ইমেল লিখছে কোথার জন্য, পিসি 2 এর জন্য, তাহলে সেটা কি রাউটার 1 দিয়ে বের হতে হবে না গাইজ? বের হতে হবে, রাইট। সো যেহেতু বের হতে হবে, সো এই জিনিসটা মাথায় ঢুকায় নেন। যেই পোর্ট দিয়ে সে বের হবে, এই যে এই পোর্টে কি সে, এই পোর্টে গিয়ে সে কি পৌঁছায় দিবে না যে আচ্ছা আমার এটা হচ্ছে আমার ইমেল, রাউটার তুমি হচ্ছে আমাকে ওই নেটওয়ার্কে ইমেলটা পাঠিয়ে দাও। তো সে হচ্ছে যে পোর্টের সাথে কমিউনিকেট করবে সেটা হচ্ছে আলটিমেটলি তার ডিফল্ট গেটওয়ে। ডিফল্ট গেটওয়ে। এখন কথা হচ্ছে ডিফল্ট গেটওয়ে কি আমার এই FA00 না, এই প্রত্যেকটা পোর্ট বা ইন্টারফেসে জিনিসটা মাথায় রাখবেন যে আপনি একটা আইপি অ্যাড্রেস কোথায় অ্যাসাইন করেন, আইদার কোন একটা এন্ড ডিভাইসে অথবা কোন একটা রাউটারের ইন্টারফেসে। আমরা কখনোই সুইচে কোনো আইপি অ্যাড্রেস দেই না, সুইচের কোনো আইপি অ্যাড্রেস নাই। ওকে, আমরা আইপি অ্যাড্রেস কোথায় দিচ্ছি? আমরা নিজেরা যে এন্ড ডিভাইস গুলো ইউজ করি ওইখানে দিচ্ছি, অথবা রাউটারের পোর্টে দিচ্ছি। সেখানে R1 এর কয়টা আইপি অ্যাড্রেস আছে? FA00 তে একটা আইপি অ্যাড্রেস আছে, এই যে দিস ওয়ান, এন্ড S000 তে একটা আইপি অ্যাড্রেস আছে, দিস ওয়ান। ওকে, সো আমি যদি এখন বলি LAN 1 এর জন্য ডিফল্ট গেটওয়ে কোনটা, FA00 তে যে আইপি অ্যাড্রেস অর্থাৎ 192.168.1.1, এটাই হচ্ছে ডিফল্ট গেটওয়ে। বুঝতে পারছি? হ্যালো, এইটা যদি বুঝেন তাহলে আমাকে বলেন পিসি 2 বা LAN 2 এর জন্য, LAN 2 এর যে ডিভাইসই হোক না কেন, এটার জন্য ডিফল্ট গেটওয়ে কোনটা হবে? এখানে ডিফল্ট গেটওয়ে কোনটা হবে এই ল্যানের জন্য? সে রাউটারে কোন পোর্ট দিয়ে বের হবে? হ্যাঁ, অবশ্যই। আর বাদ দেন, শোনা, নর্মালি ভাবেন, এত কমপ্লেক্স ভাবে ভাবলে বড় টপোলজি ক্ষেত্রে গুলায় ফেলবেন। একদম সিম্পলি ভাবেন, আমার LAN 2, এই যে লেটস সে এটা হচ্ছে LAN 2, এটা কার সাথে কানেক্টেড? আর এর সাথে কানেক্টেড, রাইট? আচ্ছা, এর কোন হাতের সাথে কানেক্টেড? FA00, রাইট, তাই না? সো F00 তে যান, R2 এর ওইখানে যে আইপি অ্যাড্রেস দেখতে পান সেটাই কি ডিফল্ট গেটওয়ে। যদি কি ভালো করে খেয়াল করেন, পিসি 2 এর ডিফল্ট গেটওয়ে হচ্ছে এইটা। দেখেন তো সেম কিনা। বুঝতে পারছি সমস্যা? আর একটা জিনিস মাথায় রাখেন যে আমাদের ল্যানের হচ্ছে ডিফল্ট গেটওয়ে থাকবে, বাট রাউটারে কিন্তু কি কোনো ডিফল্ট গেটওয়ে নাই, এই জন্য দেখেন রাউটারে ডিফল্ট গেটওয়ে নাই। না, রাউটারের হাতের পোর্ট গুলাই তো ডিফল্ট গেটওয়ে হিসেবে কাজ করতেছে, মানে পোর্টের যে আইপি অ্যাড্রেস গুলা, মানে ও তো ডিরেক্টলি কি তৈরি করে, ওয়ান তৈরি করে। একটা ওয়ানের তো কোনো ডিফল্ট গেটওয়ে নেই। ডিফল্ট গেটওয়ে কার থাকবে? ল্যানের। বুঝতে পারছি? হ্যাঁ, এখন বলেন, আপনি বলেন আপনার কোথায় কনফিউশন, সমস্যা? আচ্ছা, জি, আচ্ছা, এই যে দেখেন পিসি 2 কার সাথে কানেক্টেড বলেন? R2 এর সাথে কানেক্টেড, রাইট। R2 এর কোন পোর্টের সাথে কানেক্টেড? FA00। তো পিসি 2 যদি কিছু পাঠায় তাহলে কি সে আগে এখানে কন্ট্যাক্ট করবে না, রাইট? তাহলে এই পোর্টের যে আইপি অ্যাড্রেস R2 এর, এই পোর্টের আইপি অ্যাড্রেস কত? এটা না? তাহলে পিসি 2 এর ডিফল্ট গেটে কি হবে, এটাই না? বুঝছেন? আচ্ছা, তো এই জিনিস, হ্যাঁ এটাই, মানে আপনি কাহিনী হচ্ছে প্রত্যেকটা রাউটারের প্রত্যেক পোর্টেই কি থাকে, নতুন নতুন নেটওয়ার্ক থাকে না? যেমন এইখানে একটা নেটওয়ার্ক, আবার এই পোর্টে আরেকটা নেটওয়ার্ক। সো যেটা হচ্ছে ল্যান, লেটস সে এটা তো ল্যান, এটাও কি ল্যান, রাইট? একটা ল্যানের কি থাকবে, ডিফল্ট গেটওয়ে থাকবে। ডিফল্ট গেটওয়ে কোনটা? ওই ল্যানটা রাউটারের যেই পোর্টে কানেক্টেড, ল্যানের কোন মানে এই রাউটারের সাথে কানেক্টেড না এই ল্যানটা, LAN 1, ওই পোর্টের আইপি অ্যাড্রেসটা। আবার LAN 2 এর কথা যদি ভাবেন, ও কি R2 এর সাথে কানেক্টেড না, R2 এর কোন পোর্টে কানেক্টেড? এই পোর্টে, তাহলে এই পোর্টের আইপি অ্যাড্রেসটা, দ্যাটস ইট। তো ডিফল্ট গেটে হচ্ছে আলটিমেটলি একটা আইপি অ্যাড্রেস, কোন আইপি অ্যাড্রেস?
সে তার যেই রাউটারের সাথে কানেক্টেড ওই রাউটারের যে পোর্ট ওই পোর্টের আইপি অ্যাড্রেস। এন্ড এই জন্যই যেই রাউটারের সাথে কানেক্টেড, লেটস সে ল্যান 2 কার সাথে কানেক্টেড, R2 না, এই জন্য এটাকে বলা হচ্ছে ডিফল্ট রাউটার। কি রাউটার? ডিফল্ট রাউটার। তাহলে PC1 এর ডিফল্ট রাউটার কোনটা? R1, রাইট, এই তো। ঠিক আছে তো। আচ্ছা, সমস্যা নেই, আমি রেকর্ড করতেছি, মোটামুটি বুঝেন। রেকর্ডিং তো দিয়ে দিব, রেকর্ডিং দেখলেই হয়ে যাবে। মানে আই থিঙ্ক আমি প্রপারলি ভেঙে ভেঙে সবকিছু বলছি। আচ্ছা, তো এখন হচ্ছে আগে নেক্সট পার্ট, সেইটা তো আমরা বুঝছি। এখন একটু ভালো করে খেয়াল করেন, আমি লাস্ট ক্লাসে যেটা বলছি সেটাই। আমার এই রাউটার আর পিসি, এটাকে এখন কানেক্ট করতে হবে। এই চিত্রটাই কিন্তু দেখেন আপনার এখানে আসছে, এটা যদি ভালো করে নজর দিয়ে দেখেন, এটাই কিন্তু ওইটা, রাইট? পিসি রাউটার, রাউটার সুইচ পিসি, এন্ড এটাকে কি এভাবে কানেক্ট করতে বলছে না, রাইট? সো আমার রাউটার আর পিসি কি সিমিলার ডিভাইস না ডিফারেন্ট ডিভাইস? সিমিলার ডিভাইস, লাস্ট ক্লাসে বলছি কেন, কারণ তাদের মেমোরি হায়ারার্কি সেম। সিমিলার ডিভাইস, সেই জন্য তাদেরকে কি কপার ক্রস ওভার দিয়ে কানেক্ট করব। আপনি যদি একটা পিসি আর একটা পিসি কে ডিরেক্টলি কানেক্ট করেন তখনও কি ক্রস ওভার দিয়ে কানেক্ট করবেন। আপনি যদি একটা সার্ভারকে ডিরেক্টলি কানেক্ট করেন তখন কি কপার ক্রস ওভার দিয়ে কানেক্ট করবেন। আপনি যদি একটা সুইচের সাথে আরেকটা সুইচ লাগান তাহলেও কি কপার ক্রস ওভার দিয়ে কানেক্ট করবেন, কারণ কি তারা সিমিলার ডিভাইস। বুঝতে পারছি? ওকে। আর রাউটার আর রাউটার, এরা যদিও সিমিলার ডিভাইস, কিন্তু এরা দুজন মিলে কি তৈরি করে? ওয়্যান তৈরি করে না গাইস? অবশ্যই এখানে কোন ওয়্যার ইউজ করব? সিরিয়াল ওয়্যার, রাইট? আর রাউটার আর সুইচ এরা কি ডিফারেন্ট ডিভাইস না? আবার সুইচ আর পিসি এরা কি ডিফারেন্ট ডিভাইস না? এই জন্য এখানে কি আসবে? কপার স্ট্রেট থ্রু। বুঝতে পারছেন? হ্যালো? আচ্ছা, এখন হচ্ছে আমরা কানেক্ট করব। হ্যাঁ, ল্যাব করাচ্ছি, তারপর হচ্ছে থিওরি প্রোটোকলসটা জাস্ট গো থ্রু করবো, দ্যাটস ইট। ল্যাব শেষ হয়ে যাবে, ল্যাবের বেশি টাস্ক নাই। ল্যাবে হচ্ছে আমি ফার্স্ট থেকে যখন দেখাই দেবো তখন বুঝে গেলে আপনার বাকিটা করতে পারবেন। আমি ল্যাবের শুরুর ল্যাবটা এটা, তাই একটু আপনাদের প্যারা লাগতেছে। যখন এগুলো অলরেডি হচ্ছে ইউজ টু হয়ে যাবেন তখন দেখবেন ল্যাব টু নিজেই করে ফেলতে। আর ল্যাব টুতে হচ্ছে দেখবেন যে কোনো টাস্কই নেই, খালি হচ্ছে পিডিএফ এর অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার করা। ল্যাব টু জাস্ট সিমুলেশন ল্যাব। ওখানে হচ্ছে আপনাদের কোনো ইনপুট দেওয়া লাগবে না, কিছু করা লাগবে না। জাস্ট প্যাকেট ট্রেসার ফাইলটা রান করবেন, সিমুলেট করবেন, অ্যান্সার গুলা লিখবেন, দ্যাটস ইট। আর ল্যাবের হচ্ছে ফার্স্ট এর একটা ভিডিও বানাইছি আপনি তানভীর আসার আগে। সেটা হচ্ছে যে আপনার ল্যাবের ফুল গাইডলাইন, যে আসলে ল্যাবের মার্ক ডিস্ট্রিবিউশন কেমন, তারপর কোথায় কোথায় পোলাপান ভুল করে, কিভাবে সাবমিট করবেন, ওইটারও ভিডিও আছে, ওইটাও দিয়ে দেব। ওকে। আচ্ছা, so আমাদের ফার্স্ট এর টাস্কটা কি? কেবল দা নেটওয়ার্ক, রাইট? এন্ড এখানে কিছু কোশ্চেনও আছে, কোশ্চেন গুলো নিজেরা অ্যান্সার করবেন। যে হোয়াট টাইপ অফ কেবল ইজ ইউজ টু কানেক্ট the ethernet interface on a host PC to the ethernet interface on a switch? তো আপনি একটা পিসি আর সুইচকে যখন কানেক্ট করবেন, পিসি আর সুইচ কি ডিফারেন্ট ডিভাইস নাকি সিমিলার ডিভাইস? ডিফারেন্ট ডিভাইস। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার তো আপনারা জানেন কি হবে, কপার স্ট্রেট থ্রু, রাইট? কপার স্ট্রেট থ্রু, অর্থাৎ আপনি ল্যাবে যা করতেছেন সেটা কিন্তু এখানে অ্যান্সার এসে বসে যাবে। ওকে। এন্ড আরেকটা ট্রিক শিখাই দেই, সেটা হচ্ছে যে আপনার ধরেন ল্যাবের একটা নাম্বার থাকে, দেখতে পাচ্ছি পিডিএফ একটা নাম্বার আছে যে, দেখতে পাচ্ছেন কত? 1.5.2, রাইট? আপনি যদি এখানে লেখেন 1.5.2, তারপর হচ্ছে বেসিক রাউটার কনফিগারেশন, এই যে দিস ওয়ান, জাস্ট ইউ জাস্ট রাইট ডাউন, কপি দিস ওয়ান এন্ড জাস্ট এখানে গিয়ে লিখেন। এই দেখেন ইনস্ট্রাকচার ভার্সন, দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকচার ভার্সন গাইজ? সবাই সেটা ক্লিক করেন এন্ড এখানে আপনার অ্যান্সার পেয়ে যাবেন। তো থ্যাঙ্কস দিবেন না? কি থ্যাঙ্কস দিবেন না? থ্যাঙ্কস দিবেন না? থ্যাঙ্কস তো দেওয়া উচিত। সেখানে কিন্তু অ্যান্সার গুলো আছে, এখানে কিন্তু অ্যান্সার গুলো আছে, ঠিক আছে?
তো এখান থেকে আপনারা অ্যান্সারও মিলাই নিতে পারবেন। এটা হচ্ছে ইনস্ট্রাক্টর কপি, এটা অনেকেই জানে না, বাট দিস ইজ হাউ ইউ ক্যান মানে গো ফর দিস ল্যাব আর কি। মানে ল্যাবের অ্যাসাইনমেন্ট নিয়ে প্যারা করার কোনো রিজনই নাই। জাস্ট যেটা ভাববেন যে আচ্ছা আমাকে সেমিস্টার শেষে প্রজেক্ট করতে হবে, ওইটা নিয়ে ভাবতে হবে, দ্যাটস ইট। আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, অনলাইনে ক্লাস হলেও আপনার প্রজেক্ট বা কিছু একটা তো থাকবে। অনলাইনে ক্লাস শিফট হলেও আপনার ল্যাবের এক্সাম গুলো নিবেই। ল্যাবে যে প্রজেক্ট শোকেজিন ওইটা করবেই। যেমন হচ্ছে অনলাইনে নিবে, তখন আপনাকে অনলাইনে ডেমনস্ট্রেশন দেখাইতে হবে, ভাইবা হবে, তো প্রজেক্ট হবে। সমস্যা নেই তো, অনলাইনে প্রজেক্ট দেন নাই কখনো? অনলাইন ক্লাস হয়েছে না আপনাদের আগে? অনলাইনে প্রজেক্ট ডেমনস্ট্রেশন হয় নাই? অমনি হবে। মানে প্রজেক্ট থাকবে, প্রজেক্টে কোনো মাইন্ড নাই। ঠিক আছে, প্রজেক্ট অবশ্যই থাকবে। আচ্ছা, কিন্তু যেটা হচ্ছে ঝামেলা, যেটা হচ্ছে ঝামেলা, সিলেবাস বাড়ানোর চান্স আছে আবার নাই। কারণ হচ্ছে আমি যেটা দেখছি হিসাব করে, নর্মালি যে ক্লাসগুলো পাওয়ার কথা, আপনাদের এই সেমিস্টারটা টেকনিক্যালি ছোট অন্যান্য সেমিস্টারের চেয়ে, আমি যেটা ফিল করছি মানে ক্যালেন্ডারের হিসাবে। তো বাড়ার চান্স নাই। বাট যেটা হইতে পারে যে এক্সট্রা ক্লাস নিয়ে লাস্ট সেমিস্টার অব্দি যে টপিক গুলো ছিল, অর্থাৎ চ্যাপ্টার 16 ওইটা বন্ধু কভার করবে। প্রত্যেক সেমিস্টারে বলে ওয়্যারলেস কভার করা হবে। হম। 7 দিন আগে গেলে তাহলে হাইয়েস্ট একটা চ্যাপ্টার কমবে, কিন্তু ওই চ্যাপ্টার কমলে আপনাদের লাভ নাই, লস। কারণ ওই চ্যাপ্টারটা সবচেয়ে ইজি। চ্যাপ্টার 16 সবচেয়ে ইজি, এন্ড ওইটা ইজি মার্কস। মানে ধরেন ওইখানে আমি জাস্ট আধা ঘন্টার কথা বললে আপনার সব কোশ্চেন কমন। ঠিক আছে। এন্ড আপনাদের লাস্ট সেমিস্টারে হচ্ছে কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়েছে, জানেন কিনা জানি না। আগে হচ্ছে কিন্তু ফাইনাল হইতো 100 মার্কের, অর্থাৎ আপনার 6টা কোশ্চেন থেকে 5টা অ্যান্সার করতে হইতো, 5 20 100। বাট লাস্ট সেমিস্টারে হচ্ছে সেম 6টা থেকে 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, কিন্তু 15 মার্ক করে, অর্থাৎ 75 মার্কের এক্সাম ছিল। বুঝতে পারছেন? এন্ড ফাইনালে কিন্তু হচ্ছে ওয়েট অনেক বেশি, 35%-এ কনভার্ট হবে। আর মিড হচ্ছে 60 এক্সাম হয়, 20%-এ কনভার্ট হয়। তো এই দুটো হচ্ছে বিগ চাঙ্ক অফ মার্কস। আর অ্যাসাইনমেন্ট আর কুইজ কাইন্ড অফ ধরে নেন, অ্যাসাইনমেন্ট আপনার যে সেকশনের হন, আনলেস এটা টিএসডি হয়, টিএসডি কথা বলতে পারে না, যদি আইএসএকে বা অন্য যে কোনো কারো সেকশন হোক, এটা অবশ্যই এমসিকিউ বেসড হবে, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা যেটাই হোক, মানে গুগল ফর্ম বেসড হবে। এন্ড ওইখানে আপনি আপনার ফ্রেন্ডদের হেল্প নিয়েই বা একসাথে গ্রুপে মিলে পড়েও ইউ ক্যান জাস্ট গেট গুড মার্কস ইন অ্যাসাইনমেন্ট। আর টিএসডি স্যারের সেকশনে হলো, হ্যাঁ টিএসডি স্যার, হ্যাঁ টিএসডি স্যারের সেকশনে হলো, মানে ইউ ক্যান টেক হেল্প ইন অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট নিয়ে টেনশনের কোনো কারণ নেই। বাকি হলো কুইজ। কুইজ আপনার সব ভালো করার তো দরকার নেই। আপনি যেই স্যারের সেকশনে হন, আপনার যদি হচ্ছে লেটস সে 6টা কুইজ হয়, 4টা কাউন্ট হবে, এমন। অর্থাৎ 2টা করে ড্রপ করে দেওয়া হয়। তো 4টা কি ভালো করতে পারবেন না? শুরুর দিকের গুলো ভালো করার চেষ্টা করবেন, তাইলে তো হবে। ওকে। আর ফাইনালের পর কিছু টপিক আছে অনেক ইজি ম্যাথমেটিক্যাল, ওগুলো ভালো করবে। থিওরিটিক্যাল না, ম্যাথমেটিক্যাল অনেকগুলো চ্যাপ্টার আছে, জাস্ট ম্যাথস। ওকে। হ্যাঁ, মিডের পরে, রাইট, মিডের পরের ম্যাক্সিমাম কথাই আমি যেটা বললাম, মিডের পরে ম্যাক্সিমাম হচ্ছে আপনার টেকনিক্যাল নলেজ, মানে ম্যাক্সিমাম ম্যাথ সিমুলেশন বেসড। এন্ড এই জন্য যারা হচ্ছে ধরেন একটু টেকনিক মানে ক্যালকুলেশনে ভালো, মাথা ঠান্ডা রাখতে হয়, তারা ভালো করে। এন্ড ফাইনালে হচ্ছে আপনার 100-এ 100 বা 75-এ 75 বা ফুল মার্কস পাওয়ার চান্সেস বেশি মিডের চেয়ে। মিডে ম্যাক্সিমাম থিওরিটিক্যাল কোশ্চেন থাকে, and সবাই মারা খাবে। শুনে থাকবেন আগের মানে স্টুডেন্টদের কাছে, তারা মিডে খারাপ করেও ফাইনালে ফুল মার্কস পেয়ে A+ পেয়ে আবার এ পেয়ে গেছে। এক্সপিরিয়েন্স থেকেই বললাম। ওকে। আচ্ছা, সেইটা তো গেল। এখান থেকে যাই, আমাদের ক্যাবলিং করা লাগবে। ক্যাবলের ক্ষেত্রে কথা হচ্ছে যে আমরা এখন বেসিক রুল জানি, রাইট? বেসিক রুলতে কি, যে আমার এটা এটার মধ্যে কি কানেক্ট করবে, এটার মধ্যে কি কানেক্ট করবে, এটা এটার মধ্যে কি ওয়্যার দিয়ে কানেক্ট করবো। বাট আপনি যদি এই পিসির উপর লেটসে এই পিসি আর রাউটার এখন কানেক্ট করবেন, তাহলে আমি হচ্ছে দেখেন কপার ক্রস ওভার সিলেক্ট করলাম। সিলেক্ট করে রাউটারের উপর যখন হোভার করেন, ক্রস ওভার যেহেতু হচ্ছে এটা কি কপার ওয়্যার, অবশ্যই অবশ্যই কি আপনি ইথারনেট পোর্টে কানেক্ট করবেন, রাইট? তাই না? সেখানে ইথারনেট পোর্ট তো দুইটা, আপনি কোনটা দিয়ে কানেক্ট করবেন? এনি আইডিয়া? কোনটা দিয়ে কানেক্ট করবেন? হুম, বলেন। হ্যালো, শুনতে পাচ্ছি? হ্যাঁ, কোনটা দিয়ে কানেক্ট করবেন?
তো এটার ক্ষেত্রে শর্টকাট হচ্ছে যে আপনাদের ল্যাব যেভাবে ডিজাইন করা হয়েছে অলওয়েজ ফার্স্ট অ্যাভেলেবলটা দিয়েই কানেক্ট করা হয়েছে। যেমন এখানে ইথারনেট লাগবে আমার, ইথারনেটের মধ্যে আমার 00 আছে 01ও আছে, আমি ফার্স্ট অ্যাভেলেবলটা দিয়ে কানেক্ট করবো। And এখানে অবশ্যই ফার্স্ট ইথারনেটে কানেক্ট করবে, ইউএসবি পোর্ট বা আরএস পোর্টে কানেক্ট করলে হবে না। শেষ। এন্ড এটা করার পর এখানে রেড আসছে সমস্যা নাই, বাট আমি যদি হচ্ছে আমার পিটি অ্যাক্টিভিটি ফাইল চেক করি, আমার এখানে পার্সেন্টেজ কত হয়ে গেছে? 6%। কত পার্সেন্ট? 6%। এখন কিন্তু আমার 0% নাই। চেক রেজাল্টসে যদি যাই, চেক রেজাল্টস থেকে হচ্ছে আপনি অ্যাসেসমেন্ট আইটেমসে যান, এখান থেকে যদি দেখেন নিচের দিকে কি দুইটা টিক মার্ক আসছে, দেখতে পাচ্ছি? আচ্ছা, এবার হচ্ছে এটা একটু অ্যানালাইসিস করা শিখাই। আপনার আর টু এর এখানে দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট ইনডেন্টেশন আছে। আর টু এর পোর্টে আসেন, পোর্ট নাম্বার ফার্স্ট ইথারনেট 00, আর টু এর কোন পোর্ট? ফার্স্ট ইথারনেট 00 সাথে আমি পিসি2 কানেক্ট করব, লিংক টু পিসি2, দেখতে পাচ্ছি? ফার্স্ট ইথারনেট 00 এর সাথে একটু দাঁড়ান আমি হচ্ছে অ্যানোটেট করে দেখাই। এটা হচ্ছে আর টু, এইটার হচ্ছে পোর্ট নাম্বার ফার্স্ট ইথারনেট 00, আবার কি সিরিয়াল পোর্ট 00 আছে। বাট আমি কোনটার সাথে কানেক্ট করব? অবশ্যই ইথারনেট পোর্ট। এখন ইথারনেট পোর্ট কোনটা ইউজ করা হয়েছে? ফার্স্ট ইথারনেট 00। এন্ড এটার সাথে আমি কাকে কানেক্ট করতে যাচ্ছি? আর টু এর সাথে পিসি2 কে কানেক্ট করতে যাচ্ছি। তো পিসি2 এর কোন পোর্টে কানেক্ট করব? ফার্স্ট ইথারনেট 0। তো এখান থেকে আপনি আইডিয়া পেয়ে গেলেন না যে আর টু এর কোন পোর্টের সাথে পিসির কোন পোর্ট কানেক্ট করতে হবে? বুঝতেছেন? হ্যালো? আবার দেখেন, এটা হচ্ছে আপনার আর টু সম্পর্কে ইনফরমেশন, এই বরাবর যা থাকবে সব কি আর টু সম্পর্কে ইনফরমেশন। তারপর এটা কি সব আর ওয়ান সম্পর্কে ইনফরমেশন, রাইট? সো আর টু এর এখানে কি পোর্ট নিয়ে কথা বলতে হবে। আমি কি করব? একটা ওয়্যার একটা পোর্টে কানেক্ট করবো, তাই কি আমার পোর্ট রিলেটেড ইনফরমেশন লাগবে না? তো আর টু এর ফার্স্ট ইথারনেট পোর্ট 00, এটা কি 00 কে কাকে কানেক্ট করছে? পিসি2 তে কানেক্ট করছে, দেখতে পাচ্ছি? হ্যালো? ইয়েস, নো, রাইট। সো এইটা দেখে আর কি আপনি বুঝবেন যে আসলে কার সাথে কাকে কানেক্ট করতে হবে। এন্ড আপনি যদি এখানে 00 জায়গায় ধরেন হচ্ছে অন্য পোর্ট, ধরেন হচ্ছে আমি এটা করে দেখাই, লেটস সে ক্লোজ, আমার এখন 6% আছে। আমি যদি ধরেন লেটস সে এটা এখন ক্রস করে দেই, দিস ওয়ান ক্রস করে আমি আবারও সেম ওয়্যারটাই ইউজ করতেছি, বাট এখন হচ্ছে আমি 00 জায়গায় 01 নিলাম, নিয়ে এটা হচ্ছে কানেক্ট করলাম। এখন দেখেন তো কত পার্সেন্ট? 0% না? আপনার কানেকশন কি ঠিক আছে? ঠিক আছে, কিন্তু রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিক আছে না। তো বুঝতে পারছেন যে কিভাবে পার্সেন্টেজ বাড়বে যখন হচ্ছে আপনি রিকোয়ারমেন্ট ফুলফিল করবেন। ওকে, সো আমরা এটা হচ্ছে রিকোয়ারমেন্ট ফুলফিল করে বানায় ফেলি। তারপর নেক্সট রাউটার রাউটার কানেক্ট করবো, অবশ্যই কি সিরিয়াল ডিসি লাগবে। রাউটার 1 কে ফার্স্ট সাইড বানাইলাম, এন্ড সিরিয়াল পোর্ট মানে সিরিয়াল ওয়্যার অবশ্যই কি সিরিয়াল পোর্ট লাগবে। এন্ড ফার্স্ট অ্যাভেলেবল কোনটা? 000 নাকি 001? কোনটা ফার্স্ট সেটটা? 000, রাইট? তো এটার সাথে এইটা 000 কানেক্ট করে দিলাম, শেষ। এন্ড এখানে যদি এখন পার্সেন্টেজ চেক করেন অবশ্যই বাড়বে। কত হইলো? 18% হয়ে গেছে। ওকে, এরপর হচ্ছে বাকিটা কানেক্ট করি। রাউটার আর সুইচ, রাউটারের ফার্স্ট অ্যাভেলেবল ফার্স্ট ইথারনেট পোর্ট, যেহেতু হচ্ছে ফার্স্ট ইথারনেট পোর্টের সাথে কি সুইচের ফার্স্ট ইথারনেট যে কোনো অ্যাভেলেবল পোর্ট, তো অবশ্যই আমি ফার্স্ট অ্যাভেলেবলটা দিয়ে দিলাম। এটা একটু টেনে দিই, এটা একটু টেনে দিই, রাইট। এরপর হচ্ছে আপনি সুইচ আর এটা যেহেতু ডিফারেন্ট ডিভাইস, তাহলে কি আবারও এরকম দিয়ে কানেক্ট করলেন। এন্ড একটু যদি ডিফারেন্সটা খেয়াল করেন, আপনার সবগুলা লাল, বাট সুইচ আর পিসির মাঝখানে কি গ্রিন, দেখতে পাচ্ছি? কেন? কারণ হচ্ছে আপনার সুইচ কি সেলফ লার্নিং ডিভাইস, সুইচে কি কোনো আইপি অ্যাড্রেস লাগে? সুইচে কিন্তু কি কোনো আইপি অ্যাড্রেস লাগে না। এন্ড এখানে দেখেন একটা বাটন আছে, ফাস্ট ফরওয়ার্ড বাটন, দেখতে পাচ্ছেন নিচে? এদিকে ফাস্ট ক্লিক করেন, তাই কি টাইম স্ট্যাম্প আগে যাবে, এটা পুরো থেকে গ্রিন হয়ে যাবে। কিন্তু যেখানে যেখানে দেখেন রাউটার ইনভলভ, ওইখানে ওইখানে কি রেড হয়ে আছে। কারণ কি? আপনাকে অবশ্যই প্রত্যেকটা রাউটারের পোর্টে কি করতে হবে? আইপি অ্যাসাইন করতে হবে। আপনি যখন রাউটারের এই পোর্টে আইপি অ্যাড্রেস দিয়ে দিবেন, তখন কি এটাও গ্রিন হয়ে যাবে, এটাও গ্রিন হয়ে যাবে। আপনি যখন রাউটারের এই পোর্টে আইপি অ্যাড্রেস দিয়ে দিবেন, তখন কি এটাও গ্রিন হয়ে যাবে, এটাও গ্রিন হয়ে যাবে। আবার যখন আপনি রাউটারের এই পোর্টে আইপি অ্যাড্রেস দিবেন,
কিন্তু এখানে আইপি অ্যাড্রেস দিবেন না, তখন কি এটা, এটাও কি রেড থাকবে, এটাও রেডই থেকে যাবে। কারণ একটা রাস্তার কথা যদি চিন্তা করেন, আপনার ধরেন রাস্তাটা হাফ করে রেখে দিচ্ছেন, তাহলে কি আপনি পার হইতে পারবেন সাঁকোটা? অবশ্যই পারবেন না, রাইট? তো অবশ্যই যদি এখান থেকে কোন একটা প্যাকেট এখানে যেতে হয়, অবশ্যই এই পোর্টটাও কি অ্যাক্টিভেটেড থাকা লাগবে, এই পোর্টটাও কি অ্যাক্টিভেটেড থাকা লাগবে। তো যদি এটাও গ্রিন করতে হয়, এটাও গ্রিন করতে হয়, অবশ্যই কি দুই জায়গায় কি করতে হবে, আইপি দিতে হবে। যদি একটা জায়গায় আইপি না থাকে, তখন কি হবে, এটা রেড অবস্থায় থেকে যাবে। বুঝতে পারছি? Yes? এন্ড এইটুকু করার পর একটু যদি খেয়াল করেন, আপনার 24% হয়ে গেছে। চেক রেজাল্টসে গিয়ে যেখানে যেখানে দেখবেন লিঙ্ক, কি বললাম, লিঙ্ক রিলেটেড কথাবার্তা লিখা আছে, লিঙ্ক বা কানেক্ট, এই রিলেটেড কথাবার্তা লিখা আছে, এইটা মেইনলি বলতেছে হচ্ছে আপনার ক্যাবলিং সম্পর্কে কথাবার্তা। কথা আপনি যে ওয়্যারিংটা করলেন এতক্ষণ, সেই ওয়্যারিং সম্পর্কে কথাবার্তা। যেমন দেখেন লিঙ্ক টু সুইচ ওয়ান, এগুলো কি সব গ্রিন মার্ক হয়ে গেছে না? তারপর লিঙ্ক টু আর টু, এটা কি গ্রিন মার্ক হয়ে গেছে না? দ্যাট মিনস কি আপনার কানেকশন এস্টাবলিশ করা শেষ। এখন আপনাকে কি কনফিগার করতে হবে, এই প্রত্যেকটা জিনিস কনফিগার করতে হবে। আমাদের টাস্ক ওয়ান শেষ। বুঝতে পারছি সবাই? সমস্যা এনিওয়ান? আচ্ছা, তো এবার হচ্ছে আমি প্রত্যেকটা ডিভাইসে যাই, ধরেন হচ্ছে আর 1, এই ডিভাইসে গেলাম, ক্লিক করলাম। আপনি যখন কোন একটা ডিভাইসে ক্লিক করবেন, একবারে ক্লিক করবেন, তখন দেখেন বিভিন্ন ট্যাব আসছে, ফিজিক্যাল ট্যাব, কনফিগ ট্যাব, সিএলআই ট্যাব, অ্যাট্রিবিউটস ট্যাব। তো আপনারা যখন হচ্ছে আম, কি বলে, যখন হচ্ছে প্রজেক্ট করবেন, তখন কনফিগ ট্যাবটা কি থাকবে, ওপেন থাকবে। কিন্তু যখন ল্যাব অ্যাসাইনমেন্ট করবেন, তখন কনফিগ ট্যাবের মধ্যে আপনি কোনো চেঞ্জেস বা কিছু করতে পারবেন না, মানে এখানে কিছু করা যাবে না, এটা বাদ, এটা ইউজ করা যাবে না। আপনি কোথায় কাজ করতে হবে, সিএলআই অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেস, কমান্ড লাইন ইন্টারফেসে বসে কমান্ড লিখে লিখে কাজ করতে হবে। ওকে? তো এই জায়গাটায় হচ্ছে আপনারা মেইনলি আপনাদের সিনট্যাক্স গুলা ইনসার্ট করবেন। ঠিক আছে? ওকে, আচ্ছা। আর ফিজিক্যাল ট্যাব, এটার কাজ কি, এটা হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, অর্থাৎ এই রাউটারের মধ্যে কি কি পোর্ট আছে, আপনি চাইলে কিছু পোর্ট অ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভেট করতে পারেন, খুলে ফেলতে পারেন, নতুন পোর্ট ইনস্টল করতে পারেন, আপনার ইচ্ছা। তো এবার যদি আমি হচ্ছে একটু জুম ইন করি, তাহলে একটু খেয়াল করেন, এটা কি একটা সুইচ আছে না, দেখতে পাচ্ছি গ্রিন লাইট জ্বলতেছে, গাইস? আচ্ছা, তো এই জিনিসটা মাথায় রাখবেন। আপনারা ধরেন আপনারা লেটস যারা ডেস্কটপ ইউজ করেন, আপনারা যখন হচ্ছে লেটস সিপিইউ টিপিইউ, লেটস যেটা সিপিইউ হিসেবে ইউজ করতেছেন, ওইটাকে যখন ধরেন নতুন করে কোনো কিছু আপগ্রেড করবেন, লেটস আপনি আপনার র্যাম চেঞ্জ করবেন বা হচ্ছে জিপিইউ চেঞ্জ করবেন বা হোয়াট এভার ইউ ডু, আপনি কি সেটাকে শাটডাউন দিয়ে নেন না? নাকি অন অবস্থায় পিসি অন করতেছেন, মাঝখান দিয়ে হচ্ছে আপনি অনেকটা র্যাম ইনস্টল দিয়ে দিতেছেন, ইয়া করতেছেন, এমন করেন নাকি শাটডাউন দিয়ে নেন, তারপর চেঞ্জ চেঞ্জ করে আবার রিবুট করেন? কোনটা? শাটডাউন দিয়ে নেই, রাইট? কনফিগারেশন চেঞ্জ করার আগে। তো আপনাকে সেম এই রাউটারে যদি কোনো কনফিগারেশন চেঞ্জ করতে হয়, ফার্স্ট কথা হচ্ছে যে আমি কি আগে থেকে কোনো কিছু কনফিগার করছি কিনা, আমি কি আগে থেকে কোনো কিছু কনফিগার করছি নাকি করি নাই। তো 1 নম্বর কথা হচ্ছে আমি কি আগে থেকে কোনো কনফিগারেশন ছিল কিনা, কনফিগারেশন ছিল কিনা। যদি থাকে এন্ড ওইটাকে যদি হচ্ছে আপনি সেভ না করেন, কি বললাম, ওইটাকে যদি হচ্ছে আপনি সেভ না করেন, তখন কি হবে, আপনি যখনই এটা অফ করে আপনি ধরেন নতুন কোনো কিছু ইনসার্ট করে ফেললেন, তখন কি হয়ে যাবে, আপনার আগের সব কনফিগারেশন হারিয়ে যাবে। তো যখন প্রজেক্ট করবেন এই জিনিসগুলো নিয়ে সাবধান। তো আগে হচ্ছে যেটা করবেন, এই ফিজিক্যাল যত প্রকারের চেঞ্জেস করার দরকার সব করে নিবেন, টপোলজি বানায় নিবেন, তারপর কনফিগারেশন করতে বসবেন। তাহলে যেটা সুবিধা হবে, যে আপনার নতুন কোনো মডিউল চেঞ্জ করার কারণে কোনো কনফিগারেশন লস্ট হয়ে যাবে না। বুঝতে পারছি? হ্যালো? আচ্ছা, তো এবার হচ্ছে একটু দেখেন, এই যে গ্রিন লাইট, এটার উপর ক্লিক করলে কি হয়ে যাচ্ছে, গ্রিন লাইট চলে যাচ্ছে। অর্থাৎ এখন আপনি কি করতে পারেন, এটা যে কোনো মডিউল, এই যে দেখেন এখানে ব্ল্যাঙ্ক যে স্পেস গুলা, ব্ল্যাক কালারের যে স্পেস গুলা, এখানে আপনি মডিউল গুলা যোগ করতে পারেন। যেমন আমি ধরেন এখানে যদি ক্লিক করি, এই মডিউলটা, এটা হচ্ছে আলটিমেটলি কি আমার সিরিয়াল হাই স্পিড ওয়ান ইন্টারফেস কার্ড, অর্থাৎ
আপনার ধরেন যখন ইনিশিয়ালি রাউটার বসাচ্ছেন স্ক্র্যাচ থেকে, আপনার ব্ল্যাঙ্ক উইন্ডোতে যখন ধরেন আপনি একটা রাউটার বসাইছেন, হইতেই পারে যে ওইখানে কোনো সিরিয়াল পোর্টই নাই, কিন্তু আপনি যখন রাউটার রাউটার কানেক্ট করতে হবে অবশ্যই কি আপনার সিরিয়াল পোর্ট তো লাগবেই, রাইট? তখন আপনি কি করতে পারেন, এরকম সুইচটা অফ করে দিয়ে এখান থেকে কি, এই জাস্ট দেখেন কি করলাম, এটা কি আমার কি বলতেছে, এটা হচ্ছে কি আমার সিরিয়াল পোর্ট। তো এখানে আমি জাস্ট ধরলাম, ধরে এখানে বসাই দিলাম। বসাই দিলে কি কাজ শেষ? না, আমাকে কি করতে হবে, এটা আবার অন করে দিতে হবে। এখন যদি আমি আর ওয়ানের উপর হোভার করি, তাহলে দেখেন আগে আমার সিরিয়াল পোর্ট কয়টা ছিল, দুইটা, এখন কয়টা হয়েছে? চারটা হয়েছে, নতুন দুইটা সহ। গাইজ, দেখতে পাচ্ছি এই জিনিসগুলো কিন্তু ল্যাব ওয়ান এর পার্ট না, এটা জাস্ট বেসিক্স অফ সিসকো প্যাকেট ট্রেসার, যেটা আপনাদের প্রজেক্ট করতে কাজে লাগবে। দেখেন বুঝছেন কিনা, বুঝছেন এই পার্টটা? এখন ধরেন হচ্ছে আমার এখানে সিরিয়াল পোর্ট লাগতেছে না, আমি হচ্ছে বাদ দিয়ে দিব, এই মাত্র যে এই মডিউলটা অ্যাড করলাম এটা আমার লাগতেছে না, রিমুভ করে দিব। তাহলে জাস্ট আপনি আবার ক্লিক করবেন, দেন আপনাকে অবশ্যই কি আবার বাদ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কি আবার অফ করে নিতে হবে। অফ করে যে মডিউলটা লাগাইছে সেই মডিউলটা ধরবেন, ধরে এখানে আবার ব্যাক করে নিয়ে আসবেন, শেষ। ব্যাক করে নিয়ে এসে জাস্ট আবার অন করে দিবেন। এখন যদি আপনি আবার হোভার করেন, এখানে কি কয়টা সিরিয়াল পোর্ট দেখতে পাচ্ছেন? দুইটা, আগে যে দুইটা ছিল ওই দুইটাই। বুঝতে পারছি সবাই? হ্যালো? ইয়েস নো কিছু তো বলতে হবে, তাহলে তো বুঝবো না। অভিজিৎ, দীপ্ত, তানভীর। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট আমরা যেটা করবো, আমরা হচ্ছে একটা সিসকো রাউটার মেইনলি হচ্ছে চারটা মডে কাজ করে। একটা সিসকো রাউটার মেইনলি হচ্ছে চারটা মডে কাজ করে। একটা হচ্ছে আপনার ইউজার এক্সিকিউশন মোড, অ্যাপ হচ্ছে আপনার প্রিভিলেজড এক্সিকিউশন মোড, এরপর হচ্ছে আপনার গ্লোবাল কনফিগারেশন মোড, আর লাস্টটা হচ্ছে আপনার স্পেসিফিক কনফিগারেশন মোড। এই চারটা মোডের নাম মনে রাখবেন, ঠিক আছে? তো আপনি যখনই হচ্ছে একদম ফার্স্ট ভেরি ফার্স্ট স্টেজে যখন রাউটারে ঢুকেন, লেটস আপনি আর দুতে ঢুকছেন, ওকে, সিএলআই তে গেলেন, এখানে দেখেন একটা লেখা আসছে, রাইট? দেখতে পাচ্ছি। আমি কি আরো জুম করব নাকি দেখা যাচ্ছে লেখাগুলো? আর একটু বড় করব? আচ্ছা, তো এই বড় করার জন্য আরেকটা জিনিস শিখে ফেলি, অপশনসে যাব, প্রিফারেন্সে যাব, প্রিফারেন্সে গিয়ে ফন্টে যাব, ফন্টে গিয়ে হচ্ছে এই যে দেখেন সিএলআই, সিএলআই এর ফন্ট বাড়াবো। তো সিএলআই এর ফন্ট আমি হচ্ছে 20 করে দিলাম, অ্যাপ্লাই করলাম, ক্রস করলাম, দেন আবার আরটুতে গেলাম, এই দেখেন বড় হয়েছে। তো নিজেরাও নিজেদের ফন্ট এভাবে বড় করতে পারবেন। আমি হচ্ছে রাউটারে সিএলআই তে আসার পর আমাকে বলছে রিটার্ন করতে। তো রিটার্ন করবো কি, রিটার্ন নামে তো কিছু না, আপনি জাস্ট কি করবেন, এন্টার চাপবেন। এন্টার চাপছি, তো এন্টার চাপার পর দেখেন রাউটার একটা নাম আসছে, হোয়াটস দ্য নেম, রাউটারটার নাম কি? রাউটার। আর বাইরে থেকে নাম কি? R2। এই জিনিসগুলো প্রজেক্টে থাকা যাবেন। অর্থাৎ আপনি একটা রাউটারের বাইরে থেকে যে নাম দিচ্ছেন, ভিতর থেকেও কি সেই সিমিলার নাম থাকতে হবে, এন্ড এটাকে বলা হচ্ছে কি হোস্ট নেম। কি বলা হয়? হোস্ট নেম, ঠিক আছে? তাহলে এখন কথা হচ্ছে আপনি কিভাবে নাম চেঞ্জ করতে পারেন, আর কোনটা আসলে রাউটারে কোন মডকে রিপ্রেজেন্ট করতেছে। তো একটু যদি ভালো করে খেয়াল করেন, আপনার এখানে ফার্স্ট টাইম মোডটা কি ছিল? ইউজার এক্সিকিউশন মোড। ইউজার এক্সিকিউশন মোড হচ্ছে ওই মোড যে আপনি রিটার্ন অর্থাৎ এন্টার চাপার পর ভেরি ফার্স্ট স্টেজে যে মডে আসছে, অর্থাৎ একটা রাউটারের নাম, দেন একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই মডটাকে বলা হয় হচ্ছে ইউজার এক্সিকিউশন মোড। এন্ড এখানে এসে যখন আপনি ইএন লিখছেন, অথবা ইএন লিখছেন, লেটস বড় হাতের ইএন লিখছেন, অথবা হচ্ছে আপনি ইনেবল লিখছেন, অথবা হচ্ছে আপনি লিখছেন ইনেবল, এভাবে, তাইলে কি হবে, সে প্রিভিলেজড এক্সিকিউশন মোডে চলে আসবে। অর্থাৎ তখন সে দেখতে কেমন হবে? রাউটার হ্যাশট্যাগ, রাউটার হ্যাশট্যাগ এই মডে চলে আসবে। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট মড রাউটারের, এগুলার বেসিসে আমাদের কমান্ড গুলা ডিফারেন্ট ডিফারেন্ট হয়। অর্থাৎ সব কমান্ড কিন্তু সব মডে কাজ করে না, স্পেসিফিক মডের জন্য স্পেসিফিক কমান্ড থাকে। বুঝতে পারছি গাইস? হ্যালো?
এন্ড আরেকটা জিনিস যদি খেয়াল করেন যে আপনার এই কমান্ড গুলা কি কেস সেন্সিটিভ না, অর্থাৎ আপনি চাইলে শর্টকাট যেগুলা সেটাও ইউজ করতে পারেন, আবার বড় ছোট মিক্সচার দিয়েও ইউজ করতে পারেন। এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই যে আচ্ছা আমার কিওয়ার্ডটা এই ছোট হাতেরই লিখতে হবে, আমার কিওয়ার্ডটা বড় হাতেরই লিখতে হবে। এটা হচ্ছে অ্যাডভান্টেজ, যে আপনি যদি কিওয়ার্ডটা মাথায় রাখেন তাইলেই হবে, আপনার বড় ছোট কোনো ঝামেলা নাই। এখানে আপনি যে কোনো কেসে লিখতে পারেন। যেমন আমি যদি এটাকে এইভাবেও লিখতাম, লেটস সে ENABL তাইলেও কাজ করতো। ওকে, এখন আমরা একটু চেক করি এই রাউটার এখানে এসে লিখে R2, এখানে এসে যদি আমি লিখি EN, তাহলে দেখেন সে কোন মোডে চলে আসছে, হ্যাশ মোডে চলে আসছে না, রাইট? এখন হচ্ছে এই হ্যাশ মোড থেকে আপনি যখন ধরেন কোন একটা রাউটারের কোনো কনফিগারেশন চেঞ্জ করবেন, হোক সেটা রাউটারের নাম চেঞ্জ করা, হোক সেটা রাউটারের কোনো পোর্টে আইপি অ্যাসাইন করা, সে শুরু করে রাউটারের কোনো সার্ভিস ইনেবল করা, যেটাই করেন না কেন আপনাকে অবশ্যই কোন মোডে আসতে হবে, গ্লোবাল কনফিগারেশন মোডে আসতে হবে। And এটা জন্য কি করতে হবে, আপনাকে হ্যাশ মোডে গিয়ে লিখতে হবে কনফটি, কনফটি, অথবা এটা ফুল ফর্ম হচ্ছে কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল। এইটা যখন লিখবেন তখন সে কোথায় চলে আসবে, গ্লোবাল কনফিগারেশন মোডে চলে আসবে। এন্ড গ্লোবাল কনফিগারেশন মোডটা দেখতে কেমন, আপনার রাউটার দেন ব্র্যাকেট কনফিগ তারপর একটা হ্যাশট্যাগ। বুঝতে পারছি গাইস? আমরা যদি এই জিনিসটা এখানে লিখি, যে খেয়াল করেন, লেটস সে আমি ছোটটাই লিখি কনফি, তাই দেখেন কি আসছে, রাউটার কনফিগ হ্যাশট্যাগ। এন্ড এখানে বসে আপনি সব প্রকারের কনফিগারেশন করবেন। তো এইটুকু পার্ট বুঝি নাই এমন কেউ আছে? খুবই ইজি জিনিস করলাম, ফার্স্টে কি ইউজার এক্সিকিউশন মোডে দিলাম, ইনেবল করলাম রাউটারটাকে, চলে আসলাম প্রিভিলেজ এক্সিকিউশন মোডে, তারপর কনফটি লিখলাম, চলে আসলাম কোথায়, গ্লোবাল কনফিগারেশন মোডে। বুঝতে পারছি গাইস? ইয়েস, নো? এরপর কিন্তু খুব তাড়াতাড়ি দৌড়াবো, কারণ হচ্ছে আমাদের বেস শেষ। এখন জাস্ট কমান্ড গুলা দেখবো, পেস্ট করবো, কমান্ড দেখবো, পেস্ট করবো, কোনো মুখস্থ করার কিছু নেই, কমান্ড দেখবো, পেস্ট করবো, সব পিডিএফ আছে। ওকে, তো এখন হচ্ছে আমি নাম চেঞ্জ করবো, কি লিখবো, হোস্ট নেম, হোস্ট নেম, হোস্ট নেম, এটা হচ্ছে কিওয়ার্ড, হোস্ট নেম। এই রাউটারটা কি মেইনলি R2 রাউটার না, তাহলে আমি রাউটার কেন রাখবো, R2 নামেই বলবো, তাই বললাম R2, এন্টার চাপলাম। এখন দেখেন এটা কি এখন আর রাউটার কনফিগ আছে নাকি R2 কনফিগ হয়ে গেছে, R2 config হয়ে গেছে, রাইট? So this is how you can change the host name of any router. ওকে, তো এবার আমরা হচ্ছে পিডিএফ ধরে ধরে কাজ করব। পিডিএফ এর যে টাস্ক নাম্বার 2, এটা চাইলে করতেও পারেন, না করলেও সমস্যা নাই। কারণ মেইনলি হচ্ছে যখন আমরা কোন একটা রাউটারে নতুন করে সেট আপ করি, আমরা কি রাউটারটা রিসেট দেই না, রিসেট দেই, রিসেট দেই, রাইট? সো এই রিসেটের কাজটা কথা বলছে যে আপনি চাইলে যে আগে যদি কোনো সেশন থাকে ওগুলো হচ্ছে এন্ড করে নেবেন। তারপর আমি কি করলাম, রাউটারের হচ্ছে আপনার ইউজার এক্সিকিউশন যে মোড আছে সেটা থেকে কি ইনেবল করে প্রিভিলেজ এক্সিকিউশন মোডে চলে আসলাম, রাইট? আচ্ছা, এটা হচ্ছে ওকে, ইভি, ওকে মাই ব্যাড, দিস ওয়ান শুড বি আই। ওকে, আচ্ছা, তো প্রিভিলেজ এক্সিকিউশন মোডে চলে আসলাম। তারপর হচ্ছে ক্লিয়ার কনফিগারেশন। এই জিনিসটা যদি খেয়াল করেন, আপনার ওই যে যেটা বললাম যে আপনার এনভিরামে কি থাকে, নন ভোলাটাইল মেমোরি থাকে, রাইট? সো আপনার যদি আগে থেকে কোনো কনফিগারেশন করা থাকে, সেটা যদি আপনি ইরেজ করতে চান, ইরেজ করে নতুন করে সেটআপ দিতে চান, তখন হচ্ছে আপনাকে জাস্ট লিখতে হবে ইরেজ স্টার্টআপ কনফিগ, ইরেজ স্টার্টআপ কনফিগ। এখন এই জিনিসটা ধরেন হচ্ছে আমি যদি লিখি লেটস সে, এন্ড এটা কোন মডেল লিখতেছে খেয়াল করেন, কোথায় লিখতেছে এই কমান্ডটা, কোন মডেল লিখতেছে, প্রিভিলেজ এক্সিকিউশন মডেল। তো আপনি এই কমান্ডটা যদি হচ্ছে এসে, লেটস আমরা এখন কোন মোডে আছি, গ্লোবাল কনফিগারেশন মোডে আছি, এখানে এসে লিখেন, তাহলে কিন্তু কি সে ওই কমান্ডটা রিকগনাইজ করতে পারবে না। এখন কথা হচ্ছে তাহলে আমি কিভাবে, আমি তো সামনের দিকে যাওয়া শিখলাম, পিছের দিকে কিভাবে যাব, কেউ কি গেস করতে পারতেছি? কিভাবে হচ্ছে আমি কনফিগারেশন মোড থেকে
এই প্রিভিলেজ এক্সিকিউশনের মধ্যে আসতে পারি, কেউ বলতে পারবো? এনিওয়ান? হ্যালো? কনফিগারেশন মোড থেকে কিভাবে প্রিভিলেজ এক্সিকিউশন মোডে চলে যেতে পারি, কেউ বলতে পারবো? আচ্ছা, তো এবার একটু খেয়াল করেন, আপনি যদি এক্সিট লিখেন তখন হচ্ছে আপনি এক স্টেপ ব্যাক করবেন, অর্থাৎ আপনি যদি এক্সিট লিখেন তখন আপনি গ্লোবাল কনফিগারেশন মোডে থাকলে আপনি প্রিভিলেজ এক্সিকিউশন মোডে চলে আসবেন। আপনি প্রিভিলেজ এক্সিকিউশন মোডে থাকলে আপনি ইউজার এক্সিকিউশন মোডে চলে আসবেন। আর যদি হচ্ছে আপনি এন্ড লিখেন, কি বললাম, যদি হচ্ছে আপনি লিখেন এন্ড, তখন হচ্ছে কি হবে, তখন হচ্ছে আপনি ডিরেক্টলি প্রিভিলেজ এক্সিকিউশন মোডেই চলে আসবেন, এক স্টেপ ব্যাক না। এটা হচ্ছে আপনি যেখানেই থাকেন না কেন আপনি প্রিভিলেজে চলে আসবেন, যেখানেই থাকেন প্রিভিলেজে চলে আসবেন। কিন্তু যদি আপনি এক্সিট লিখেন তখন কি আপনি এক স্টেপ ব্যাক করে এর আগের স্টেপে চলে আসবেন বা আগের মোডে চলে আসবেন। বুঝতে পারতেছি? হ্যালো? এক্সিট আর এন্ড এর ডিফারেন্স, সমস্যা? আচ্ছা, এবার হচ্ছে আমি আবার ইনেবল করি। ইনেবল করে আমি এই কমান্ডটা জাস্ট কপি করব। এই যে এটাই আপনাদের কাজ, জাস্ট কপি এন্ড পেস্ট, কপি এন্ড জাস্ট পেস্ট। পেস্ট করার জন্য কন্ট্রোল ভি কাজ করবে না, আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, পেস্ট এন্ড এন্টার। তারপর কনফার্ম করতে বলবে, আবার একটা এন্টার চাপবেন, শেষ। তাহলে এখানে সে কি বললো, সে এনভিরনমেন্ট এতক্ষণ পর্যন্ত যা ছিল সব সে ক্লিয়ার করে দিছে। এখন আপনি নতুন করে কনফিগার করতে পারবেন। এখানে একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা অ্যান্সার করবেন, দেন নেক্সট আমরা চলে আসবো টাস্ক 3, হুইচ ইজ আর মেইনলি ইম্পর্টেন্ট টাস্ক, যেটার জন্য আপনার পার্সেন্টেজ বাড়বে। সেখানে আমি কি বলতেছে যে ভেরি ফার্স্ট স্টেপ, তুমি ইনেবল করার পর প্রিভিলেজ এক্সিকিউশন মোডে যাও। সো প্রিভিলেজ এক্সিকিউশন মোডে আমরা কি আছি না, এখন আমরা প্রিভিলেজ এক্সিকিউশন মোডেই আছি। তারপর কি বলছে, গ্লোবাল কনফিগারেশন মোডে যাও। সো আমি জাস্ট লিখবো কনফটি গ্লোবাল এক্সিকিউশন মোডেও চলে আসছি। তারপর আমাকে কি বলছে, রাউটার R1, তো আমি তো R2 তে আছি, R1 এ নাই। তো আমি R2 তে চলে যাই, এই যে R2। সো R2 এর ক্ষেত্রে কি বলছে দেখেন, আপনার স্টেপ 1 যেটা হচ্ছে আপনি R1 এর জন্য করছেন, ওই সবগুলা কি R2 এর জন্য আপনাকে পারফর্ম করতে হবে, অর্থাৎ টাস্ক 3 যেটা R1 এর জন্য করছেন সবগুলো কি R2 এর জন্য পারফর্ম করতে হবে। তো এখন আমি আবার R1 এ যাই। তো R1 আমি কি কি করছি দেখি। তো R1 এ হচ্ছে আমি হোস্ট নেম চেঞ্জ করে কি করছি, R1। তাহলে R2 এর হোস্ট নেম কত হবে, R2। এখন কথা হচ্ছে আমি এটা কিভাবে বুঝবো যে হোস্ট নেমটা কি হবে না হবে। আবার হচ্ছে যে আপনি চেক রেজাল্টস এ যান, পিটি অ্যাক্টিভিটি ফাইলের ওইখান থেকে হচ্ছে যদি একটু চেক করেন আপনার অ্যাসেসমেন্ট আইটেমস, এখান থেকে একটু খেয়াল করেন আপনার, এই যে দেখেন R2 হোস্ট নেম যদি আপনার R2 অর্থাৎ যেটা চাইছে সেটাই দেন, তখন এবং কেবলমাত্র তখন আপনি হোস্ট নেমের জন্য কি পাবেন, টিক মার্ক পাবেন। বাট আমি যদি R2 ছাড়া অন্য কিছু দিতাম আমার ল্যাব প্রজেক্টের জন্য ইট শুড বি ফাইন, বাট ল্যাব অ্যাসাইনমেন্টের জন্য ইট ইজ নট ফাইন। অর্থাৎ ল্যাব অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আপনাকে যেটা বলবে সেই কেস অনুযায়ী আপনাকে নেমিংটা করতে হবে। অর্থাৎ R1 এর ক্ষেত্রে R1ই রাখতে হবে হোস্ট নেম, এন্ড R2 এর ক্ষেত্রে R2 রাখতে হবে হোস্ট নেম। বুঝতে পারছি? হ্যালো? কেউ যদি বুঝেন তাহলে আমি হচ্ছে R1টা করে দিব, R2 আপনারা নিজেরা করবেন। আর পিসি দুইটার মধ্যে আমি পিসি একটা করে দিব, পিসি আরেকটা আপনারা করবেন। ঠিক আছে, শুরু করি। R1, ইয়েস, নো, ওকে। এবার R1 এ গেলাম, CLI তে গেলাম। তারপর এখানে যখন কোনো কোশ্চেন আসবে একদম ডায়ালগ বক্স অলওয়েজ নো করে দিবেন, নট ইয়েস। নো করে এন্টার চাপবেন, রিটার্ন করতে বলতেছে, এন্টার চাপলাম, ইনেবল করলাম, প্রিভিলেজ এক্সিকিউশন মোডে আসলাম, কনফিগ করলাম, গ্লোবাল এক্সিকিউশন মোডে আসলাম। তারপর এটা নাম চেঞ্জ করতে বলছে, এই যে ফাইল অনুযায়ী দেখেন আমাকে নাম চেঞ্জ করে R1 করতে বলছে। তো আমি জাস্ট হচ্ছে এখানে গিয়ে R1 করে দিব, পোস্ট নেম R1। এন্ড এটা করার সাথে সাথে দেখবে আমার পার্সেন্টেজ সাথে সাথে কি বাড়তেছে, দেখেন এখন পার্সেন্টেজ কত, 30% হয়ে গেছে, রাইট? এটা ক্লোজ করে দিই। তারপর নেক্সট আমাকে কি বলছে, ডিসেবল ডিএনএস লুকআপ। এটার জন্য হচ্ছে আপনার কোনো পার্সেন্টেজ নাই, এটা আপনি হচ্ছে অ্যাসেসমেন্ট আইটেমস অর্থাৎ আপনার পিটি অ্যাক্টিভিটি ফাইলের এই যে চেক রেজাল্ট চেক করলে বুঝতে পারবেন যে এটার জন্য আপনার কোনো পার্সেন্টেজ নির্ধারিত নাই। সেটা আপনি চাইলে করতে পারেন, না করলেও সমস্যা নাই। এটা হচ্ছে কি, যে নর্মালি হচ্ছে আমরা ডিএনএস লুকআপ করি কখন, কেউ বলতে পারবো কখন আমরা ডিএনএস লুকআপ করি?
এনিওয়ান? কখন আমরা ডিএনএস লুকআপ করি? হ্যালো, আপনি ধরেন কোন একটা ওয়েবসাইটে গিয়ে লেটস সে ধরেন হচ্ছে আপনি লিখলেন www. লেটস সে land.gov.bd, লেটস সে ভূমি মন্ত্রণালয়, এটা আসছে, রাইট? তাই না? রাইট? তো আপনি এটার হোম পেজে লেটস সে এটা হচ্ছে আপনি লিখে এখানে আসছেন। এখন এই পেজটা আপনি কি জাস্ট ইউআরএল দিয়ে অ্যাক্সেস করতে পারেন? অবশ্যই না। এই পেজটা কি আপনি এটার স্পেসিফিক আইপি অ্যাড্রেস দিয়েও অ্যাক্সেস করতে পারেন। সো আমি যদি ধরেন এটার আইপি অ্যাড্রেস খোঁজার চেষ্টা করি, তো অবশ্যই এই সাইটেরও কি থাকবে, একটা আইপি অ্যাড্রেস থাকবে। এন্ড বড় বড় যে ওয়েবসাইট গুলো আছে ওদের কিন্তু কি একটা সিঙ্গেল আইপি অ্যাড্রেস থাকে না, এটা আমরা সামনের দিকে জানতে পারবো যে একটা সিঙ্গেল আইপি অ্যাড্রেস থাকে না। তারা হচ্ছে মাল্টিপল আইপি অ্যাড্রেস হচ্ছে রেখে দেয় এবং টেম্পোরারি অ্যাক্সেস দেয় ওই আইপি অ্যাড্রেস গুলো দিয়ে ওই ওয়েবসাইটের সাথে, যাতে করে কোনো সিকিউরিটি রিস্ক না থাকে, অর্থাৎ কেউ মেইন আইপি অ্যাড্রেসটা যাতে না জানতে পারে হ্যাক করার জন্য। ওকে, সো ডিএনএস লুকআপ দিয়ে মেইনলি আমরা কি করি, আমরা যখন হচ্ছে কোন একটা ইউআরএল দিচ্ছি, ওই ইউআরএলটাকে ডিএনএস সার্ভার কি করে, সে ডিএনএস সার্ভারটা ওই ইউআরএলটাকে যে আইপি অ্যাড্রেস লাগবে সেই আইপি অ্যাড্রেসটা বলে দেয়, যে আসলে এই ইউআরএল বলতে কোন আইপি অ্যাড্রেস কে বলা হচ্ছে। তারপর ওই আইপি অ্যাড্রেসটা নিয়ে আমরা কি ওই ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারি। আমরা কখনোই ডিরেক্টলি কোন একটা ইউআরএল দিয়ে ওয়েবসাইট অ্যাক্সেস করি না। ইউআরএল থেকে আমরা ডিএনএস থেকে কি করি, আইপি রিজলভ করি, দেন ওই ওয়েবসাইট অ্যাক্সেস করি। এখন যখন হচ্ছে ধরেন আমরা রাউটারে লেটস সে যে সিসকো রাউটার কনফিগার করার সময় আমরা যদি কোনো ভুল কিছু টাইপ করে ফেলি, ওই ভুল কিছু টাইপ করার কারণে তারা যাতে ওইটাকে কোনো ডিএনএস এন্ট্রি বা ডিএনএস লুকআপ করার বিষয়বস্তু না ভেবে ফেলে, অর্থাৎ কোনো ইউআরএল বা এমন কিছু না ভেবে ফেলে, এই জন্য হচ্ছে আমরা কি করে ফেলি, বাই ডিফল্ট আমরা নো আইপি ডোমেইন লুকআপ করে ফেলি, অর্থাৎ আমার রাউটারটা যাতে কোনো ডোমেইন লুকআপ না করে ফেলে আমার কোনো রং এন্ট্রির জন্য। ঠিক আছে? যখন এটা অ্যাক্টিভেটেড থাকে তখন সে ডোমেইন লুকআপ করে বা আইপি ডোমেইন লুকআপ করে কোন একটা ইউআরএল এর জন্য বা কোন একটা রং এন্ট্রির জন্য। আর যখন আপনি নো করে দিচ্ছেন তখন সে কিছুই করে না, সেইটাকে যা আছে তা, অর্থাৎ সে একটা এরর বা টাইপো হিসেবে ধরে নেয়। বুঝতে পারছি? হ্যালো, এন্ড এই জিনিসটার স্পেসিফিকেশন আপনার চাইলে জাস্ট কি করবেন, কেউ যদি খেয়াল করেন, আপনারা জাস্ট ইফ ইউ জাস্ট রাইট ডাউন দিস ওয়ান, এ দেখেন, দেখতে পাচ্ছেন যে আপনার ডিএনএস এর ট্রান্সলেশন প্রসেসটা কি করে দেয়, ডিসেবল করে দেন। এটাই হচ্ছে কি করে যে হোয়াট উড হ্যাপেন ইফ ইউ ডিসেবল দ্য ডিএনএস লুকআপ ইন দ্য প্রোডাকশন এনভায়রনমেন্ট। সে কি করবে, ট্রান্সলেশন করবেন, অর্থাৎ আইপি তে কনভার্ট করবেন। ওকে, আর যদি নোটা বাদ দেন তখন হচ্ছে দেখতে পারবেন যে আসলে এই কমান্ডটার মিনিং কি। এখানে পুরা সব চলে আসবে যে আসলে আপনার আইপি ডোমেইন লুকআপ এটার মিনিং কি। আর যদি আরো স্পেসিফিক চান আপনি জাস্ট লিখে দিবেন সিসকো কমান্ড, লেটস সে। ওকে, তখন দেখেন এই যে এটা স্পেসিফিক দিতে টু ইনেবল দ্য ডোমেইন নেম সিস্টেম লুকআপ ফিচার, ইউজ দ্য আইপি ডোমেইন নেম লুকআপ। অর্থাৎ আপনি যদি ডিএনএস যে যে ফিচারটা সে যদি অ্যাক্টিভেট করতে চান তখন হচ্ছে আপনি কি করেন, আইপি ডোমেইন লুকআপ লিখেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, নর্মালি হচ্ছে আমরা ধরেন কোন একটা কাজ করছি, লেটস সে ধরেন হচ্ছে let's say 2 + 3 সমান হচ্ছে আপনি করলেন কত, let's say 4। এর তো ভুল, রাইট? তো আপনাকে কি করতে হবে, এটা কাটতে হবে না, রাইট? তো আপনি ধরেন কোনো একটা কমান্ড লিখছেন, ওই কমান্ডটা তো ভুলও হইতে পারে, রাইট? সো ওই ভুল হইলে আপনাকে কি সেই কমান্ডটা আনডু করতে হবে না? আমরা আনডু অপারেশন করি না গাইস? হ্যালো, আনডু অপারেশন করি। সো প্যাকেট ট্রেসারে যে কোনো কমান্ড যদি আপনার ভুল থাকে বা ভুল কিছু কনফিগার করে ফেলেন, লেটস আপনার কমান্ড ঠিক আছে কিন্তু কনফিগারেশন ভুল করে ফেলছেন, তখন আপনি জাস্ট ওই সেম কমান্ডটাই লিখবেন, বাট কমান্ডের শুরুতে এসে কি লিখবেন, নো। কমান্ডের শুরুতে এসে কি লিখবেন, নো। তাইলে করে যেটা হবে যে আপনার লেটস আপনি কনফিগার করছেন ট্রু, সেটা এখন হয়ে যাবে কি ফলস। কনফিগার করছেন ফলস, সেটা এখন হয়ে যাবে কি ট্রু।
বুঝতে পারছি গাইস? হ্যালো, এই পার্ট গুলো বুঝতে পারছি? সমস্যা? হ্যালো তানভি, দীপ্ত, আছেন আপনারা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো বাকি পার্ট দেখি। আম, আপনারা হচ্ছে যেটা করবেন, ফোনের নেট দিয়ে কানেক্ট করে, ঠিক আছে? ওয়াইফাই তে যেহেতু ল্যাগ খাচ্ছে, ওয়াইফাই ইউজ করতেছেন না, তো ওয়াইফাই তে ল্যাগ খাইলে ফোনের নেটে ইউজ করেন। তো স্টেপ 6 এ আমাদেরকে বলছে হচ্ছে কনফিগার দ্য এক্সিকিউশন মোড পাসওয়ার্ড। সো এই পাসওয়ার্ডটা আমি এখন দিব। সো ইনেবল দিয়ে হচ্ছে আপনি পাসওয়ার্ড ইনেবল করেন। সিক্রেট মানে কি, আপনার পাসওয়ার্ডটা হচ্ছে এনক্রিপ্টেড থাকবে, এন্ড ক্লাস হচ্ছে পাসওয়ার্ডটা কি সেটা। আপনার পাসওয়ার্ডটা হচ্ছে এখানে ক্লাস। আর ইনেবল পাসওয়ার্ড, পাসওয়ার্ড কমান্ড আর ইনেবল সিক্রেট, সিক্রেট পাসওয়ার্ড কমান্ডের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে আপনার সিক্রেট দিলে সেটা এনক্রিপ্টেড হয়, বাট জাস্ট নর্মাল ইনেবল পাসওয়ার্ড দিলে সেটা এনক্রিপ্টেড হয় না। এটা হচ্ছে ডিফারেন্স, যে একটাতে এনক্রিপশন থাকে আর একটাতে এনক্রিপশন থাকে না। তো আমরা হচ্ছে এটাই ইউজ করবো, ইনেবল সিক্রেট পাসওয়ার্ড ইনেবল করবো, এন্ড পাসওয়ার্ডটা কি হবে, ক্লাস, পাসওয়ার্ডটাই হচ্ছে ক্লাস। ওকে, তো আমি জাস্ট R1 এ যাচ্ছি, এন্ড এখানে গিয়ে লিখবো ইনেবল সিক্রেট ক্লাস। এন্ড এটা নিয়ে অবশ্যই সাবধান, যেহেতু এটা একটা পাসওয়ার্ড, অবশ্যই এটা কি কেস সেন্সিটিভ, এটা তো কমান না, এটা একটা পাসওয়ার্ড। তো অবশ্যই যেই কেজে চাইছে সেই কেজে আপনাকে এন্টার করতে হবে। এন্ড ক্লাস দিলাম, ক্লাস দেওয়ার পর এখন আমি দেখি যে আসলে এই পাসওয়ার্ডটা কোন এক্সিকিউশন মোডে এনেবল হলো। So আমি সব এন দিয়ে বের হয়ে গেলাম, এরপর এক্সিট দিলাম, ঢুকলাম, ওকে, ইনেবল করলাম, ইএন আমার পাসওয়ার্ড চাচ্ছে, অর্থাৎ আপনার ইউজার এক্সিকিউশন মোডে ঢুকার সময়ের পাসওয়ার্ড এটা কিন্তু না, এটা হচ্ছে কি প্রিভিলেজ এক্সিকিউশন মোডে ঢুকার সময়ের পাসওয়ার্ড। কারণ আপনি ইনেবল দিলে কোথায় ঢুকেন, প্রিভিলেজ দিয়ে ঢুকেন, এন্ড প্রিভিলেজ দিয়ে তো ঢুকতে পারতেছেন না, আপনি কি পাসওয়ার্ড চাচ্ছে। So এখন আপনি টাইপ করেন ক্লাস, আমি কিন্তু ক্লাস টাইপ করছি কিন্তু আমি দেখতে পাচ্ছি কিছু না, বিকজ এটা হচ্ছে এনক্রিপ্টেড অর্থাৎ হিডেন আছে। আপনি যখন এন্টার চাপেন তাহলে দেখেন আমি কিন্তু প্রিভিলেজ মোডে চলে আসছি। যদি পাসওয়ার্ড ভুল দিতাম তাহলে কিন্তু কি আমি প্রিভিলেজ মোডে আসতে পারতাম না। বুঝতে পারছি গাইজ? হ্যালো, আচ্ছা। তারপর হচ্ছে কনফিগার মেসেজ অফ দা ডে ব্যানার। এটা হচ্ছে মেইনলি আপনার ধরেন কোন একটা রাউটারে ঢোকার সময়, ধরেন আপনি লগ ইন করতে গেছেন, আপনাকে কোন একটা মেসেজ প্রম্পট করলো যে আচ্ছা এখানে যারা হচ্ছে লগ ইন অ্যাক্সেস নিতে আসছে তারা সবাই অবশ্যই কি অথরাইজ ইউজার হইতে হবে, বা এখানে হচ্ছে অথরাইজ ইউজার ছাড়া কাউকে অ্যালাউ করা হয় না। এই টাইপের কিছু যদি আপনি শো করতে চান, তখন আপনি মেসেজ অফ দ্য ডে ব্যানার বা এই এইখানে যেই হচ্ছে কমান্ডটা আছে সেটা ইউজ করতে পারেন। তো এটা কিভাবে ইউজ করবো, ফার্স্টে লিখতে হবে ব্যানার, MOTD মানে হচ্ছে মেসেজ অফ দা ডে ব্যানার, এন্ড দুইটা এন্ড এর মাঝে আপনি যা লিখবেন সেটা হচ্ছে ওই রাউটারটা শো করবে। তো আমি হচ্ছে পুরোটা কপি করি। নর্মালি যখন আমি এখানে ঢুকতেছিলাম, আমার কিন্তু কি এখানে রাউটার যখন শুরুতে আসছে ইউজার এক্সিকিউশনের মধ্যে আমার কিন্তু কি কিছুই ডিসপ্লে করে নাই। বাট আমি যদি এখন এইটা লিখি, লেটস সে পেস্ট করি, আচ্ছা এখানে হচ্ছে কমান্ডটা ভেঙে গেছে, দাঁড়ান আবার কপি করি, কপি, নোটপ্যাডে পেস্ট করি, আচ্ছা, এন্ড এইটা কেটে দিই। আচ্ছা, তো এইবার হচ্ছে এটা এন্টার চাপি, তো গেল। এখন হচ্ছে যেটা কথা, যে আমি হচ্ছে এখন ধরেন এন দিয়ে বের হই, বের হয়ে যদি হচ্ছে আবার এক্সিট দেই, এখন দেখেন কি আসছে, এই লেখাটা আসছে না? এটা আগে আসছিল? আগে কি আসছিল দেখেন তো? আগে কিন্তু কি আসে নাই। And এই লেখাটা দিলে এখন কি বুঝতে পারতেছে যে যেই ইউজারই এখন হচ্ছে এই R1 এ ঢুকতে চাবে, সেখানে অবশ্যই কি তাকে অথরাইজড ইউজার হইতে হবে।
তো এখন হচ্ছে আমি আবার ইনেবল করি, ইনেবল করলে আমাকে কি ওই পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড থেকে ক্লাস, ক্লাস দিয়ে প্রিভিলেজে গেলাম, তারপর কি কনফ দিয়ে দিলাম, দ্যাটস ইট। এবার নেক্সটে যাই। নেক্সট আমি কি বলতেছে যে কনফিগার দ্য কনসোল পাসওয়ার্ড এন্ড পাসওয়ার্ড ফর দ্য ভার্চুয়াল টার্মিনাল লাইনস। তো এই যে কনসোল পাসওয়ার্ড বলেন আর ভার্চুয়াল টার্মিনাল লাইন পাসওয়ার্ড বলেন, এগুলা আলটিমেটলি হচ্ছে যে আপনি যখন একদম ভেরি ফার্স্ট স্টেপ অর্থাৎ ইনেবল করার আগে আপনি রাউটারে যখন এন্ট্রি নেবেন তখনের পাসওয়ার্ড, অর্থাৎ যে অথরাইজ ইউজার তারা হচ্ছে অ্যালাউ করতেছে ওই টাইমের পাসওয়ার্ড, অর্থাৎ একদম শুরুতে ওই যে ইউজার এক্সিকিউশন মোড ছিল, ওই ইউজার এক্সিকিউশন মোডে ঢোকার জন্য আমার যে পাসওয়ার্ড গুলো লাগে সেটা হচ্ছে আইদার কনসোলের পাসওয়ার্ড সেট করতে পারেন অথবা ভার্চুয়াল টার্মিনাল লাইনের পাসওয়ার্ড সেট করতে পারেন। তো এই দুটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আপনি ধরেন ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা রাউটার, এই রাউটার হচ্ছে আপনি লগ ইন করবেন অন্য একটা ডিভাইস থেকে, লেটস সে পিসি থেকে আপনি লগ ইন করবেন, আপনি রাউটারে বসে অ্যাক্সেস করতে পারেন, আপনি অন্য কোনো ডিভাইসে বসেও কি এই রাউটার থেকে অ্যাক্সেস করতে পারেন, লেটস সে এটা হচ্ছে কানেক্টেড আছে। এখন কথা হচ্ছে এই রাউটারটাকে যদি হচ্ছে আপনি কনসোলের পাসওয়ার্ডটা দিয়ে অ্যাক্সেস করতে চান, অবশ্যই কি এটা কোন একটা কনসোল লাইন দিয়ে কানেক্টেড থাকা লাগবে। কি লাইন? কনসোল লাইন দিয়ে কানেক্টেড থাকা লাগবে, যেটা হচ্ছে একটা ব্লু টাইপের লাইন। সেটা যদি দেখাই, এখান থেকে যদি একটু দেখেন, এই যে ব্লু কালারের যে লাইনটা আছে, এই যদি ক্লিক করেন আপনি এখান থেকে লেটস সে ধরেন এইটা, এই তো। তো এই যে ব্লু কালারের লাইন, আপনি এই রাউটারের কনসোল এন্ড এই পিসির হচ্ছে কোনটা দিলাম, পিসির হচ্ছে আপনার আরএস এর যে লাইনটা দিলাম, সেই সেটা দিয়ে হচ্ছে আপনি কি করলেন, এই কনসোল লাইনটা কানেক্ট করলেন। এখন কি করতে পারবেন, আপনি পিসিতে বসে এই রাউটারে কি করতে পারবেন, লগ ইন করতে পারবেন, পিসিতে বসে রাউটারে লগ ইন করতে পারবেন। আর সেকেন্ড হচ্ছে যে কথা, যে ধরেন হচ্ছে আপনি লাইন দিয়ে লগ ইন করতে চাচ্ছেন না, আপনি হচ্ছে ডিরেক্টলি ওয়্যারলেস ভাবে হচ্ছে আপনি লগ ইন করবেন, তখন কি করবেন, তখন হচ্ছে আপনি ভার্চুয়াল টার্মিনাল লাইনের ওইটা ইউজ করবেন। বাট বোথ কেস সেম কাজ, আমার রাউটারে লগ ইন করে কি সেম কাজ, এই জন্য হচ্ছে আমি পাসওয়ার্ডটা দেখেন সেম রাখছি। অর্থাৎ এটার ক্ষেত্রে কি আমি রাউটারটাকে অ্যাক্সেস করব, এটার ক্ষেত্রে কি আমি রাউটারটাকেই অ্যাক্সেস করব, যেহেতু আমি উভয় কেসে রাউটার থেকে অ্যাক্সেস করতেছি সেজন্য কি আমি পাসওয়ার্ডটা সেমই রাখতেছি। ওকে, এখন আমরা হচ্ছে একটু দেই লাইন কনসোল 0, তো এটা হচ্ছে পেস্ট করলাম, এন্টার। তারপর হচ্ছে পাসওয়ার্ডটা কি হবে, পাসওয়ার্ডটা হবে সিসকো, এন্ড এটা কখন ইউজ করবো, লগ ইনের সময় ইউজ করবো। সো পাসওয়ার্ডটা দিলাম সিসকো, তারপর এটা ইউজ করবো লগ ইনের সময়। তারপর আমি এক্সিট দিয়ে বের হয়ে গেলাম। এন্ড এখানে দেখেন আমি এতক্ষণ ছিলাম কনফিগের মধ্যে, যেটা ছিল গ্লোবাল কনফিগারেশন মোড, এন্ড আমি যখন লাইন কনসোল লিখতেছি তখন দেখেন কনফিগের পর একটা কথা আসছে লাইন। তো এখন আমি হচ্ছে 4 নাম্বার স্টেজ অর্থাৎ স্পেসিফিক কনফিগারেশন মোডে আসতেছি। অর্থাৎ আপনি কনফিগারেশন মোডে গিয়ে যদি ডিএসসিপি সার্ভিস যখন নিয়ে কাজ করবেন তখন এখানে আসবে কনফিগ ডিএসসিপি। অর্থাৎ যখন প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিস আপনি কাজ করবেন তখন কি হবে, তখন নতুন নতুন এরকম কনফিগার পর সাবসেট চলে আসবে, এন্ড সেটা হচ্ছে কি আপনার স্পেসিফিক কনফিগারেশন মোড। এখন আমি এক্সিট দিয়ে বের হয়ে যাই। নেক্সট হচ্ছে আমি নেক্সট ভার্চুয়াল টার্মিনালের ইয়ে করি। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে আমি যখন কনসোল লাইন দিয়ে হচ্ছে কানেক্ট করতেছি তখন কি আমি একটা সিঙ্গেল পোর্ট ইউজ করতেছি, কিন্তু যখন ভার্চুয়ালি করবো আমি মাল্টিপল ডিভাইস থেকে এট এ টাইম রাউটারটা অ্যাক্সেস করতে পারি, এই জন্য আমি 5টা পোর্ট ভার্চুয়ালি অ্যাভেলেবল রাখতেছি 0 থেকে 4, অর্থাৎ আমি একটা রেঞ্জ দিচ্ছি 0 1 2 3 4। ওকে, এটা হচ্ছে আমি কপি করি, তারপর সেম পাসওয়ার্ড সেট করবো। সো পাসওয়ার্ড এন্ড ইট শুড বি সিমিলার এজ বিফোর, কনসোলে যে পাসওয়ার্ডটা ছিল সিসকো, এন্ড এটাকে আমি লগ ইনে ইউজ করবো, এন্ড দেন আই এম জাস্ট এন্ড এক্সিট। এখন দেখেন আমার এখন শুরুতেই দেখেন পাসওয়ার্ড চাচ্ছে আমাকে, কিন্তু কি ইউজার এগ্রিগেশন মধ্যেও ঢুকতে দিচ্ছে না। এই পাসওয়ার্ড কোন পাসওয়ার্ড, যেটা হচ্ছে আপনি কনসোল বা ভিডিওআই লাইনে সেট করছেন। সো হোয়াট শুড বি দিস ওয়ান শুড বি সিসকো, দিলাম। এবার আপনি ইনেবল করেন, এটা হচ্ছে কোন পাসওয়ার্ড, যেটা হচ্ছে আপনি প্রিভিলেজ এগ্রিগেশন মধ্যে সেট করছেন, দ্যাট ইজ ক্লাস। এখন আপনি এখানে আসছেন, এখন আপনি করেন কনফি, দ্যাটস ইট। সো আমাদের স্টেপ 9 শেষ। নেক্সট স্টেপে আমাদেরকে কি বলতেছে, আপনি এখন আইপি অ্যাড্রেস অ্যাসাইন করেন কোন পোর্টে, ফার্স্ট ইথারনেট 00 ইন্টারফেসে।
সো কোন একটা ইন্টারফেসে ঢোকার জন্য আমাকে কি করতে হবে, আমাকে লিখতে হবে আইদার ইন্টারফেস অর আইএনটি। আমি সংক্ষেপটাই লিখতেছি, আমি লিখতেছি হচ্ছে আইএনটি। ওকে, তারপর হচ্ছে কোন পোর্টে বলছে ফাস্ট ইথারনেট 00। এই জিনিসটা একটু যদি কপি করি, এই জিনিসটা কত ভাবে লিখা যায় দেখাই। যেমন লিখা যায় ফাস্ট ইথারনেট 00, আবার লিখা যায় হচ্ছে F0/0, আবার লিখা যায় F_0/0। যেটাই লিখেন সবকিছুই কাজ করবে। ওকে, আমি ধরেন F00 এটা দিয়ে হচ্ছে কাজ করি, পেজ এন্টার। এখন দেখেন সেটা গ্লোবাল এক্সিকিউশন মোডে ছিল, and যখন ইন্টারফেস দিলাম সেই স্পেসিফিক এক্সিকিউশন মোড অর্থাৎ ওই পোর্টে কনফিগার করতে বসে গেছে। এন্ড এখানে আমি কি লিখতেছি, আইপি অ্যাড্রেস, তারপর কোন আইপি অ্যাড্রেসটা হবে, এন্ড তারপর কোন সাবজেক্ট মাসটা হবে। এখন কথা হচ্ছে স্যার এই আইপি অ্যাড্রেস আমি কোথা থেকে পাইলাম? এই আইপি অ্যাড্রেস দেখেন আপনার রাউটার 1 এর ফার্স্ট এখানে 00 তে কোন আইপি অ্যাড্রেস হবে সেটা একদম শুরুতে একটা টেবিল দেওয়া ছিল, ওই টেবিলে দেওয়া আছে, চেক করেন। আর 1 এর ফার্স্ট এখানে 00 তে কোন আইপি অ্যাড্রেস হবে 192.168.1.1, ওইটাই হচ্ছে কিন্তু আপনাকে টেবিল দেখে দেখে বসাইতে হবে। তো মুখস্থ করার কিছু নাই এখানে। তো আমি আর 1 করে দিচ্ছি। আর 2 এর ক্ষেত্রে আপনার এভাবে যেই পোর্ট হবে সেই পোর্টের আইপি অ্যাড্রেস দেখে দেখে পারবেন না? হ্যালো, পারবো কি পারবো না? এটা কিন্তু জাস্ট নর্মাল, জাস্ট টেবিল দেখবেন কাজ করবেন, দ্যাটস ইট। তো আমি হচ্ছে আর 1 এর জন্য এবার আইপি অ্যাড্রেস সেট করি। এই আইপি অ্যাড্রেস লেখার ক্ষেত্রে আপনাদের শর্ট কমান্ড আছে, সেটা কি? আইপি অ্যাড্রেস লেখার দরকার নাই, আপনি জাস্ট সংক্ষেপে আইপি অ্যাড অর্থাৎ অ্যাড পর্যন্ত লিখলেও হবে। আমি পুরোটা কপি করি এন্ড দেন জাস্ট পেস্ট, এই তো দিলাম। এখন এটা দেওয়ার পর আপনার আইপি অ্যাড্রেস কিন্তু চলে আসবে, কিন্তু পোর্টের স্টেটটা কি একটু যদি খেয়াল করেন, এই ডায়াগ্রামে আসেন, আর 1 এর ক্ষেত্রে হোভার করেন, আপনার দেখেন একটু ভালো করে খেয়াল করেন, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। F0/0 কে একটা আইপি অ্যাড্রেস চলে আসছে, একটু ভালো করে খেয়াল করেন তো, আইপি অ্যাড্রেস আসছে গাইস, দেখতে পাচ্ছি একটা আইপি অ্যাড্রেস F0/0 তে ফার্স্ট ইথারনেট 00। আচ্ছা, /24 এটা হচ্ছে আপনার নেটওয়ার্কটা সে ক্যালকুলেট করছে সাবনেট মাস্কটা দেখে, ওইটা আমরা শিখবো ম্যাথটা কিভাবে করে মিডের পর। কিন্তু কথা হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু কি আমার ফার্স্ট ইথারনেট পোর্ট কোনটা, এইটা রাইট। সো আমি হচ্ছে চাইলে পোর্ট নাম্বার কোনটা কি সেটাও দেখতে পারি, অপশনসে যাব, প্রিফারেন্সে যাব, এখান থেকে যদি হচ্ছে আমি অলওয়েজ শো পোর্ট নাম্বারস এটাতে ক্লিক করি, ক্লোজ করে দিই, তাহলে দেখেন এখানে পোর্ট নাম্বার গুলো দেখাচ্ছে। So আমি যদি একটু এটাকে টেনে দেই, এই যে দেখেন আমার এই আর 1 এর F0/0 কোনটা, এইটা, এটা স্টিল রেড, কিন্তু আমি কি জানি আমার সুইচ তো কনফিগার করতে হয় না, তাহলে আমার এখানে যদি আইপি অ্যাড্রেস দেই এটাও গ্রিন এটাও গ্রিন হয়ে যাওয়ার কথা টেকনিক্যালি, তাই না? স্টিল দে আর রেড কেন? কারণ যদি হোভার করেন দেখেন তার লিঙ্ক কি এখনো ডাউন করা, আমাকে কি করতে হবে, লিঙ্কটাকে আপ করতে হবে। So আমি একটু আগেই বলছি যে নো হচ্ছে এমন একটা কমান্ড যেটা দিয়ে আপনি যে কোনো কিছু আনডু করতে পারেন, অর্থাৎ এই রাউটারটা এখন শাটডাউন অবস্থায় আছে, যদি এই শাটডাউনটা সরাইতে হয় তাহলে আমাকে কি লিখতে হবে, শাটডাউন অবস্থায় আছে, তাহলে আমি যদি এখন শাটডাউনটাকে ডিসেবল করতে চাই আমাকে কি লিখতে হবে গাইস? নো দিয়ে আমি সবকিছু আনডু করি প্যাকেট ট্রেসারে, এন্ড এই রাউটারটা এখন শাটডাউন অবস্থায় আছে এই জন্যই রেড। আমি যদি এটাকে শাটডাউন ডিসেবল করতে চাই তাহলে আমি কি লিখবো বলেন? হ্যালো, কি লিখবো বলেন? আমাকে লিখতে হবে নো শাটডাউন। কি লিখতে হবে? নো শাটডাউন। সো এটা যদি লিখি, নর্মালি এটা বাই ডিফল্ট শাটডাউন অবস্থায় আছে, এন্টার চাপলাম, এন্ড এন্টার চাপার সাথে সাথে একটু যদি খেয়াল করেন এখানে এখানে কি বলতেছে যে স্টেট ইজ চেঞ্জ টু আপ, অর্থাৎ এটা ডাউন স্টেটে ছিল এটা এখন আপ স্টেটে চলে আসছে। এখানে দেখেন কমলা আর গ্রিন, ফাস্ট ফরওয়ার্ড করেন দেখেন দুইটাই গ্রিন হয়ে গেছে। বুঝতে পারছি এই এই লিঙ্কটা সমস্যা? আচ্ছা, যদি এটা বুঝি, এবার হচ্ছে নেক্সট যেটা, সেটা হচ্ছে যে এখন আমার কনফিগার করতে বলছে সিরিয়াল ইন্টারফেস 000।
এন্ড ওইখানে দেখেন একটা ক্লক রেট আছে R1 এর ক্ষেত্রে, কিন্তু সেম কাজটা যখন আপনি R2 এর ক্ষেত্রে করছেন, একটু নিচের দিকে যাই, R2 এর ক্ষেত্রে কিন্তু কি সিরিয়াল ইন্টারফেসে, যে নিচের দিকে যাই, কোথায়, দিস ওয়ান, এখানে কিন্তু কি কোনো ক্লক রেট নাই, কারণ কি R1 এ আমি ফার্স্টে কানেক্ট করছি, সো এটা কি ছিল ডিসি সাইড, অর্থাৎ ক্লক যেখানে সেট করতে হবে ওই সাইডটা, কিন্তু অপর সাইডটা কি ছিল দ্বিতীয় সাইড, তো এই জন্য কি এখানে আমার ক্লক রেট বলে দিতে হবে না, আর R1 এ কি ক্লক রেট বলে দিতে হবে। ক্লক রেট কত, 64,000 বিটস পার সেকেন্ড। ওকে, তো এখানে আমি হচ্ছে জাস্ট কপি করি। এখন হচ্ছে আপনি চাইলে এক্সিট চেপে এক্সেপ ব্যাকে আসতে পারেন, কনফিগারেশন মধ্যে এসে আপনি হচ্ছে জাস্ট এখন স্পেসিফিক ইন্টারফেস দিলেন, সিরিয়াল ইন্টারফেস, এন্ড সিরিয়াল 000, এইটাকে হচ্ছে লেটস আপনার হচ্ছে সিরিয়াল 0/0/0, এটাকে সংক্ষেপে এস 0/0/0 লিখা যায়, আবার এস স্পেস 0/0/0 লিখা যায়। আচ্ছা, তারপর হচ্ছে আমাকে কোন আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেসটা কপি করি, তারপর পেস্ট, এন্টার, তারপর একটা ক্লক রেট দিব, ক্লক রেট হচ্ছে 64,000, তারপর হচ্ছে নো শাটডাউন। ওকে, তারপর হচ্ছে নো শাটডাউন। ওকে, এইটা করার পর এখন যদি হচ্ছে আপনি একটু চেক করেন, আপনার এখানে নো শাটডাউন দেওয়ার পরও কি বলতেছে, স্টেট ডাউন, বাট আগের ক্ষেত্রে নো শাটডাউন দেওয়ার পর কি বলছে, স্টেট আপ স্টেটে চলে গেছে, রাইট? কিন্তু কেন, সেখানে একটু যদি খেয়াল করেন, আপনার এই লিংকের ক্ষেত্রে এটা ছিল সুইচ, এটা ছিল রাউটার, সো রাউটার তো কনফিগার করতে হয়, সুইচ কিন্তু কি কনফিগার করতে হয় না। সো আপনি যখন এখানে আইপি অ্যাড্রেস দিছেন এন্ড এখানে যখন আপ স্টেটে নিছেন, তখন অটোমেটিক কি এটা আপ হয়ে গেছে, কারণ এখানে কিছু করার নাই। কিন্তু আপনি এই রাউটারের ক্ষেত্রে যখন এই লিংকের কথা ভাবেন, এই লিংকের কি আপনার এটাও রাউটার, এটাও রাউটার, সো আপনি যখন এখানে আইপি অ্যাড্রেস দিচ্ছেন, এখানে কিন্তু কি আপনি কোনো আইপি অ্যাড্রেস দেন নাই, সো আপনি এখানে আপস্টেট করার পরও এটা কিন্তু কি আপস্টেটে নাই, সেই জন্য কি এটা স্টিল রেডে থাকবে, এটাও কি রেডি থাকবে। এখন কথা হচ্ছে যে স্যার আমি যদি এখন এটা রেড থাকে এটাও রেড থাকে, তাহলে কিভাবে গ্রিন করতে পারি? টেনশন করার কোনো কারণ নাই, আপনি R1 এর মতো R2 কেও কনফিগার করে দেন, এন্ড দেখবেন সাথে সাথে R1 R2 দুইটাই গ্রিন হয়ে গেছে। বুঝতে পারছি গাইস? হ্যালো? আচ্ছা, এবার চেক রেজাল্টসে যাই, গিয়ে একটু দেখা অ্যাসেসমেন্ট আইটেমস। আমার দেখেন R1 এর সবগুলো কনফিগার করা হয়েছে কিনা, সব গ্রিন R1 এ দেখতে পাচ্ছি। আমরা R1 শেষ, আপনার জাস্ট R2 করা লাগবে, তাইলেই শেষ। আর হচ্ছে পিসি, পিসি হচ্ছে দুইটার একটা আমি দেখাই দিব, আরেকটা আপনার সেম টু সেম করে ফেলবো। এন্ড আমার পার্সেন্টেজ যদি চেক করেন কত পার্সেন্ট হয়েছে, আমার 57% করে দেওয়া শেষ। এখন আমি পিসিটা করব। তো পিসি ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট, পিসি ক্ষেত্রে এইভাবে আমরা কমান্ড লিখি না, আমরা ডিরেক্টলি ভ্যালু ম্যানুয়ালি বসায় দিই। তো পিসির ইন্টারফেসটা দেখতে কেমন, পিসিতে ক্লিক করলাম, ক্লিক করার পর সেম ফিজিক্যাল ইন্টারফেস চাইলে চেঞ্জ করতে পারেন, দরকার নাই। কনফিগ ট্যাব, কোনো কনফিগ ট্যাবের কোনো কাজ নাই। তারপর আসে ডেস্কটপ, সো পিসির মেইন কাজটাই থাকে ডেস্কটপের মধ্যে। এন্ড ডেস্কটপে আপনি নর্মাল পিসিতে যা যা ইউজ করেন সব এখানে আছে, ইমেল করবেন ইমেল আছে, ওয়েব ব্রাউজিং করবেন ওয়েব ব্রাউজার আছে, আপনি কমান্ড লাইন ইন্টারফেস ইউজ করবেন সিএমডি ইউজ করবেন, কমান্ড প্রম্পট আছে, টার্মিনাল ইউজ করবেন টার্মিনাল আছে, মানে কি নাই এটার মধ্যে। এখন কথা হচ্ছে এই পিসির কি কনফিগার করতে বলছে আমাকে, আমি যদি একটু চেক করি, একটু নিচের দিকে যাই, রাউটারের পরে গিয়ে আমাকে বলছে PC1 এ তুমি PC1 এর আইপি অ্যাড্রেসটা বসাও আর ডিফল্ট গেটওয়েটা বসাও, রাইট? সো PC1 এর আইপি অ্যাড্রেস কি দিস ওয়ান, আর PC1 এর ডিফল্ট গেটওয়ে কি দিস ওয়ান। যদি এখান থেকে বসাইতে ভালো না লাগে কোনো সমস্যা নাই, আপনি আবার উপরে টেবিলে চলে যেতে পারেন। তো টেবিলে যাই, টেবিলের থেকেও কি আমি PC1 এর আইপি অ্যাড্রেস, PC1 এর সাবনেট মাস্ক আর PC1 এর ডিফল্ট গেটওয়ে নিয়ে নিতে পারবো। এখন আমি হচ্ছে যেহেতু আইপি কনফিগার করতে বলছে, সেহেতু হচ্ছে কি আমি PC1 এর আইপি কনফিগারেশন, PC1 এ গেলাম, ডেস্কটপে গেলাম, ডেস্কটপের আইপি কনফিগারেশন আসলাম, আসার পর আমি এখানে আইপি অ্যাড্রেস বসাবো। সো নরমালি হচ্ছে আমরা এখন শিখবো হচ্ছে স্ট্যাটিক্যালি কিভাবে আইপি বসায়, আমরা মিডের পর দেখবো হচ্ছে যে কিভাবে ডাইনামিক্যালি আইপি বসায়। ওকে, ওটা হচ্ছে মিডের পরের ল্যাব। আর ল্যাব মেইনলি হচ্ছে আপনার ধরেন 2 থেকে 3টা, ম্যাক্সিমাম 2টাই হওয়ার কথা মিডের আগে, আরেকটা অনলাইনে হয় যেটা মিডের উইকের কারণে আপনার ল্যাবটা মিস যাচ্ছে।
তো 3 নম্বর ল্যাবটা ধরে নেন অনলাইনেই হবে, আর লাস্টে 2টা ল্যাব হচ্ছে আপনার মিডের পরে হয়। ঠিক আছে, টোটাল 5টা ল্যাব। সো আমরা হচ্ছে ডাইনামিক্যালি আজকে আইপি অ্যাসাইন করব না, সেজন্য হচ্ছে কি স্ট্যাটিক চুজ করলাম। তারপর এখানে কি আইপি অ্যাড্রেস বসাইতে হবে, এখানে কি সাবনেট মাস্ক বসাইতে হবে, এখানে কি ডিফল্ট গেটওয়ে বসাইতে হবে। এন্ড ডিএনএস সার্ভার নিয়ে আপাতত হেডেক করার কিছু নেই, আমাদের এই টপোলজিতে কোনো ডিএনএস সার্ভার নাই, সেটা যা ছিল তাই রেখে দিব। তো PC1 এর IPv4 অ্যাড্রেস কি, এইটা, সেটা জাস্ট কপি করেন, কপি করে হচ্ছে এখানে এসে জাস্ট পেস্ট করবেন, শেষ। সাবনেট মাস্ক কি, সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0, তো কপি করেন, এখানে অলরেডি চলে আসছে। তারপর ডিফল্ট গেটওয়ে কপি করেন, এখানে পেস্ট করেন। তো এই ট্যাবের একটা সুবিধা কি, আপনাকে এখানে কোনো কিছু সেভ করতে হয় না, আপনি জাস্ট লিখলেন, তারপর ক্রস দিয়ে বের হয়ে যাবেন, এটা অটো সেভ হয়ে যাবে। ওকে, তারপর ক্রস দিয়ে বের হয়ে যান। এন্ড আপনার এখানে দেখেন, এই পিসির উপর যদি এখন হোভার করেন, দেখেন পিসির এখানে একটা আইপি অ্যাড্রেস আসছে কিনা, পিসিতে আসছে, ডিফল্ট গেটওয়ে আসছে, তুই খেয়াল করেন তো, দেখতে পাচ্ছেন পিসির আইপি অ্যাড্রেস? আর যদি এখান থেকেও না দেখতে পান, আপনি পিসিতে ক্লিক করেন, তারপর হচ্ছে আপনি টার্মিনালে আপনার হচ্ছে ফিজিক্যাল ডেস্কটপ, তারপর হচ্ছে কমান্ড প্রম্পটে যান, এখান থেকে গিয়ে জাস্ট লিখেন আইপি কনফিগ, এটা লিখেন, লিখে রান দেন, তাইলে হচ্ছে এখানে দেখতে পারবেন যে আসলে আপনি এখানে কি আইপি অ্যাড্রেস সেট করছেন। দেখেন এই আইপি অ্যাড্রেসটাই দিচ্ছেন না একটু আগে, এই সাবনেট মাস্কে দিচ্ছেন না, আর এই ডিফল্ট গেটওয়ে সেট করছেন না গাইস? তাহলে PC1 কি কনফিগার করা হয়েছে প্রপারলি? রাইট। সো এখন হচ্ছে আবার ডাবল চেক করার জন্য আমি আবার চেক রেজাল্টসে গেলাম, অ্যাসেসমেন্ট আইটেমসে গেলাম, দেখেন PC1 শেষ। তো সেম ভাবে PC2 পারবো না? পারবো? যদি পারি, আমাদের 66% শেষ, আপনাদের উপর আমি 34% দিলাম কাজ, এটা করে আমাকে দেখাবেন এই উইকের মধ্যে। ওকে, আমাদের ল্যাব 1 শেষ।